মা গো জনম দুঃখিনী মা, আমার মতো কে যেন মা গয়া ডাক দিতে পারে না। প্রিন্স আব্দুল্লাহ বলে, বাচ্চার প্রজা, আমি হারুন আর রশিদের ছেলে, আমার লাশটা কিন্তু আমার বাবার দপ্তরে পাঠায়ও না, আমার লাশটা তোমাকে কবরস্থানে দাফন করে দিও, মরার পরে হীরার আংটিটার কোরআন শরীফটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। আর আমি যে আপনার বাড়ি 7 বছরে চাকর ছিলাম, জীবনে 1 টাকা বেতন নেই, আপনি আমার 1.5 টাকা বেতন ধরছিলেন, ওই বেতনের টাকা দিয়ে আমার কাফন কিনে দাফন করে দিয়ে, এটা আমার কষ্টের ইনকামের টাকা। আমার মার ইনকামের টাকা না, আমার বাবার ইনকামের টাকা না, এটা আমার চাকর থাকার ইনকামের টাকা। ও আমার নওগাঁর ভাইরা এখন চিল্লাবার কানবা, আমি জানি না আমার মতো কার মা নাই। আমার মা বাংলাদেশের এক প্রান্ত সেই দক্ষিণবঙ্গে গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে। ইলিয়াসুর রহমান জিহাদির মা, মা বলছিল, ইলিয়াস রে, একদিন তোর টাকা থাকবে, আমি মা থাকবো না। হলে দেখো সভাপতিরা কান্দে, মালিক দাড়িবাঁকা আলেমরা কান্দে। আমরাও তো মাদ্রাসায় পড়ছি, এই শীতের মৌসুমে আমার মা একটা ভালো সোয়েটারও কিনে দিতে পারে নাই গো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى: ولمن خاف مقام ربه جنتان. وقال الله تبارك وتعالى: سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. وقال النبي صلى الله عليه وسلم:
اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে বলে আলহামদুলিল্লাহ। নামাজ পড়লে কে খুশি হয়? আওয়াজ ক্লিয়ার করো, ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হবে না। টন বেস বাড়াও, মাস্টার বাড়াও। আল্লাহ, আপনারা যারা রোদ্রে বসে রয়েছেন তাহলে এখানে আইসেন কি লেগে? বাসায় রোদ পিছিয়ে দিয়ে বয়ে থাকতেন। জান এক একজনের বাপ কি লাগে জানি, বাগুন বেচতে বইছে, তরকারি বেচতে বইছে, আমের জাহা নিয়ে বইছে বেড়ায় বেচার লেগে। জান অবস্থা দাও না। এই মেয়াদিক ঢোকো না, বাইতে যাও। অবস্থা কি দেন? দুই বুড়া হনে বসে দাওয়াতে বইছে, প্লেট দাও, ওই দুইটার তিন সাইডের প্লেট দাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই যে দুলাভাইরা একটু এদিকে আহেন, দাঁতে রোদ লাগাইয়া ওয়াজে বইবেন, তাহলে আইসেন কে? বাইতে যে বয়ে থান গে চেয়ার পাইতে ঘরে রাঙি নেয়। আল্লাহর কোরআনের মাজমায় বসছেন, এমনভাবে বসবেন যেন আল্লাহ খুশি হয়। ইলিয়াসুর রহমান জিহাদি এই 27 বছরের জীবনে কোনোদিন এলাকায় আসে নাই। আরে দেখার লাইগে তো কাছে কাছে বইতে হয়। একটু পরে কে আর আপনি পাইবেন, রৌদ্র তো সারা জীবনই পাইবেন। এই দেওয়ার পরে বয়ে দিছে, দেখো এই একবারে বাদাম লেগে বইছে, মানে বাদাম শেষ হলেও বাইতে যাইব। বাদাম খাওয়ালে লেগেছে, মানে বোর চোখ ফাঁকি দিয়ে বেড়া হেনে বাদাম খাইব। আল্লাহ 40 দিনের ভিতরে পাতলা পায়খানা কমাবা না। বাটফার সাটফার কথা। লিল্লাহে তাকবীর। দোকানপাট, রাস্তাঘাটে বাদাম বুদাম ফেলাও মিয়া, বাদাম পকেটে দাও। চিন্তা করছে আমি বাসায় নিয়ে খাইলে তো বৌরে দিয়ে খাইতে হবে, মগাটাই হেনে বই বাদাম খাইতেছে একা একা। বৌরে ফাঁকি দিয়ে খাইবা, পোলা পান্ডে ফাঁকি দিয়ে বাদাম খাইবা, 2 সপ্তাহের ভিতরে পাতলা পায়খানা কমবো না। এক একজনের হক নষ্ট করে খাইবা, অবস্থা খারাপ হইব। আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন। মানে এই কোনাটা আগে বর্তাছে, দেখছে যে এদিক রৌদ্র আইছে। আল্লাহ যদি রৌদ্র না দিত আজকে কি করতেন? অতএব কাছে কাছে ঠিকই বসেন, দোয়াটা লয়ে যান। মুসাফিরে খুশি করবেন, আল্লাহ খুশি হইব। একবার এই পাশে আসেন, বাম পাশে আসেন। এই পাশে রৌদ্র আছে, বাম পাশে রৌদ্র আসেন। এই আল্লাহর ওলির এই পাশে আসেন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আল্লাহ। কাষ্ট বই ডাঙ্গাপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দিনের বেলা 12 জানুয়ারি 2026 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আসগর আলী মণ্ডল। কে আপনি? চেয়ারম্যান। আচ্ছা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব তোফাজ্জল হোসেন চেয়ারম্যান, 11 নং সিহেড়া ইউপি চেয়ারম্যান। কে? চেয়ারম্যান দুইটাই এক জায়গায়, মানে ডেট ফেলে একটা আর একটা হলো বর্তমান, নাকি দোনোজন, মানে সাবেক একটা বর্তমান একটা, তাই না? খুব খুশি হয়েছি আমি, দোনোজন চেয়ারম্যান একই স্টেজে আছে। আল্লাহ কবুল করেন আল্লাহ। তবে উনি যখন চেয়ারম্যান ছিল তখন মনে হয় যৌবনকালে ছিল, তাই না? আল্লাহ, তো বুড়া কাছেই ছিল নাকি? যৌবনকালে হয় যে একজন দোনোটায় মাথা ঝুলায়। আমি বুড়া কালে কয় ওই বেটায় তোমাকে এলাকার চেয়ারম্যান, তুমি জানো না কাজ, তুমি জানো কি আর ছাতা লম্বা বেটা। তবে যৌবনকালে চেয়ারম্যান ছিল, আলহামদুলিল্লাহ বলেন। এখন তো যৌবন নাই, ডেট ফেল হয়ে গেছে। এখন হলো হ্যাঁ সময়, এখন হলো তার কবরে যাওয়ার টাইম, ঠিক না বে ঠিক? আল্লাহ যেন তার কবরে যেয়ে চেয়ারম্যানই করার তৌফিক দান করে আল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, অনেকের নাম আসছে,
বিশেষ করে আমার আগে যিনি ওয়াজ করেছেন আব্দুল মজিদ বারাকাল্লাহু ফি হায়াতি, যিনি আমার আগে ওয়াজ করেছেন, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন। তো আমি আপনাদের খেদমত আরজ করি, আমার এই জীবনে এই নওগাঁ পোরশার লাস্ট আর নজিপুরের লাস্ট মনে হয়, দুই থানার লাস্ট প্রান্ত এসে দিনের বেলায় আপনাদের সাথে দেখা হবে, নিজেকে খুব ধন্য মনে করছি। এত ভিতরে আমার জীবনে আমি কোনোদিন আসি নাই। এখান থেকে 2-3 কিলো গেলেই তো ইন্ডিয়া, তাই না? ইন্ডিয়া তো মনে হয় এদিক দেখা যায়। 20 তলা বিল্ডিংয়ের উপর দাঁড়ায় ভাত খেয়ে কুলি ফেললে ইন্ডিয়া সাথে যে পড়ব। আল্লাহ, এত কাছে আপনারা ইন্ডিয়ার। যাক, একটা অভিজ্ঞতা হইল। চারিদিকে শস্য ক্ষেত, পিছনে শস্য ক্ষেত, বর্ষি ধান ক্ষেত। কি সুন্দর একটা মনোরম পরিবেশ, ভালাই লাগতাছে। যদিও সকালবেলা আসার সময় মেজাজটা গরম হয়েছিল যে এত দূরে ঘুম মাইরা, কারণ গতকালকে প্রোগ্রাম করছি সেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতুর ওই পারে, সেখান থেকে মাহফিল করে সারা রাত আসছি রাজশাহী থেকে আসলাম আপনাকে নওগাঁ। বডিতে একটা নাকি একটা পাল্টাইছি গাড়ি বয়ে বয়ে। পাল্টানোর সিস্টেম আছে। এলো আমাদের জিন্দিগি, বক্তৃতার জিন্দিগি এইটাই। কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি একটা কথা বলতেন, ওনার সাথে বহুত মাহফিল করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার এই ওয়াজের 27 বছর বয়সে এই কোরআনের পাখি সাইদির সাথে অনেক ওয়াজ করছে, আল্লাহ করাইছেন। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দেন। আমার এক সময় বলতেন, 2004 সালের কথা মনে পড়ে, একসাথে দিনের বেলা মাহফিলে গেছিলাম নবাবগঞ্জ, ঢাকা নবাবগঞ্জ, হেলিকপ্টারে গেছিলাম। তখন তো আমার যৌবনকাল। আল্লাহ, সাইদি সাহেব একটা কথা বলছিলেন, সেটা হলো এই, জাদি সাহেব এমন একটা টাইম আসবে ওয়াজ করতে করতে আর ওয়াজের ভাল লাগবো না করতে। এখন তো ওয়াজ করতে কি আমেজ, দাওয়াত দিলি পাগলের মতো ছুটে যান, কিন্তু এমন একটা টাইম আসবে ওয়াজ করতে আর ভাল লাগবে না, মন চাইব দূর, এখন খালি বাসায় ঘুমাই। আল্লাহর কুতুবের কথাটা আসলে বাস্তব। লিল্লাহি তাকবীর। এখন মনটা চাই কি জানেন, ফোনটা বন্ধ করে একটা সপ্তাহ আরামে ঘুমাই। পয়সা তো আর জীবনে আল্লাহ কম দেয় নাই, কম কামাই নেই। এখন মসজিদ মাদ্রাসাও তো আল্লাহ বহুত করাইছে, এখন ঘুমাই। এখন আর শরীরে কুলায় না, এটা মনে মনে ভাবি মাঝে মাঝে, কিন্তু ভাবলে কি হবে? আল্লাহ কয় না, তোর দ্বারা আরো অনেক কাজ বাকি আছে। ঠিক না বে ঠিক? অতএব যদি আমি না আসতাম আপনারা দেখতেও পারতেন না। তা আমি আপনাদের খেদমতে একটা আরজ করি, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, আপনার আমার মালিককে দাও। সবাই আল্লাহ নামটা কয়ও না। আমি যদি জিয়াউর রহমানের নাম যদি করে কইতাম, বিএমপি এলার এমন ধরে শিক্ষা দিত, শীতে এক ওই সরষে খাতে যে পড়তো। আবার আমলিগ যদি 2-1টা থেকে থাকে, হ্যাঁ আমলিগ ভাইবেন না সব ইন্ডিয়া গেছে গে পালাইয়া, অগ দল এখনো আছে না নাই? কয়েকজন গেছে ইন্ডিয়া, সব কি আর গেছে রে মেয়া? সব যায় নাই। আবার সময় মতো দেখবেন যে আবার শাপলা শালকের মতো জায়গা উঠছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, শোনেন, যেই দেশে জোয়ার ভাটা আছে ওই দেশে উত্থান পতন আছে। এরপরে জোরে কয় না, জোরে কন, আরো জোরে। এক বুড়া আঁক করে রয়েছে, আইসো কি লেগে কথা যদি না কও, আমারও অশুনতে হইলে কথা বলতে হবে। লিল্লাহে তাকবীর। এই যে মাঝখানের যে জায়গাটা আছে, এই যে দুলাভাই এদিকে আহেন, শুনেন বুনজামাই, এই যে মাঝখানে আহেন। শালা কই নাই তোরে, দুলাভাই কইছে এদিকে আয়, মগা এদিকে আয়। লম্বা বেড়াও রৌদ্র পিঠে ঠেকায় খারাইছে, আইসো তো হৌরবাড়ি ওয়াজের ওসিল, এদিকে আয়। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এরপরে খারাপ হয়েছে, দুলাভাইয়ের পোলা ঢোক, বেড়া এদিক যা সর। গোপালগঞ্জের লোকের দুলাভাইয়ের কথা শুনছ, শুকর কর। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এ কলিজার ভাইরা আমার, একটা জিনিস মনে রাখবেন, এই জমিনটা যার, হুকুম চলবে তার। এর ভিতরে কোনো সন্দেহ আছে? এই জমিনটা কার? হুকুম চলবে কার? না কোনো প্রেসিডেন্টের। যারাই আল্লাহর হুকুমকে নিজে চালাইতে চাবে, সে মন গড়া বলবে যে আমি অমুক সাল পর্যন্ত থাকবো, আমি অমুক দিন ক্ষমতা চালাবো। আল্লাহ বলবে 1 সেকেন্ডও না। ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর।
আল্লাহ, এই দুনিয়ায় সবচাইতে বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম ছিল নমরুদ। নাম কি? এই বদমাইশটা নিজের সময়ে গড়াইতে গড়াইতে এমন একটা টাইম চলে আসলো, এই বদমাইশটা 1700 বছর জমিনে বাঁচছে। ও মনে ভাবছে এতদিন যখন আমার পায়খানা প্রস্রাব হয় না, পাতলা পায়খানা হয় না, আমি যখন এত দামি দামি জিনিস খাই, আমি এত বড় 39 হাত লম্বা মানুষটা, তাহলে আমার মনে হয় আমার আর মরণ নাই। আমি লাস্টে একটা কাম করে যাই, যেরকম মালিক আমারে আল্লাহ বানাইছে, আমি মরার আগে একটু আল্লাহ দাবি করে যাই। আর নাউজুবিল্লাহ বাইতে যে কইেন, দুপুরে খাওয়া দাওয়ার পরে কইেন, এখন কইেন না। আমি আবার বলছি, এই বদমাইশ শত শত বছর হায়াত পাওয়ার পরে মনে মনে ভাবলো আমার মনে হয় আর মরণ নাই। লাস্ট ফিনিশিংও বলে ফেললো আনা রব্বুকুমুল আলা। ইব্রাহিমের যে খোদা আছে ও ব্যান্ড হয়ে গেছে, ডেট ফেল, এখন আমি বড় খোদা। বাসন্দে ভালো করে বুঝবেন, দিলের কানে আমার দিকে তাকায় থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তার নিজের কথা নিজে বলে, পৃথিবীর কেউ বলতে পারবে না এত বড় দাপটের সহিত এই কথাগুলি। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও নবী মুহাম্মদ, আমি রব এমন একটা জিনিস, আমি রব, আমি সব, আমি ওয়াল ইন ওয়াল। কথা কন না কেন? আমি রব, আমি, জোরে কন, আমি পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে আমি সব? ওই যে বেটা আগ করে রয়েছে, হে মনে ভাবতেছে আমার স্বাস্থ্য ভাই তো কয় আমি সব। এই পৃথিবীর কেউ বলতে পারবে না যে আমি অমুক সমেদ আলী আমি সব। আমি রব মিয়া, দুনিয়া কি রব মিয়া আমার নাম আছে না? যদি মনে মনে পারে আমি রব মিয়া আমি সব, আল্লাহ বলবে বোকার শহরে বাস করস তুই, তোরও একটা টান দেব, দাম করে গদে আয় পড়বি। কথা ঠিক না বে ঠিক? বেশি বাড়াবাড়ি করবি, কুত্তা বিলের মতো শস্য কেটে মাইরে থুয়ে দেব। একটা হিরুন্সি ভাও করে রাখবো, তুই যাবি মোটর সাইকেল এখান দিয়ে রাত 8টার পরে, একটা স্যান দিয়ে কোপ দিব, শস্য খেতে ফেলাই থুয়ে দিব। কথা কন না কেন? তার জ্বলন্ত মরবার নমরুদ্রে মাইরে ফেলাই থুইছিল কোন জায়গায় জানেন? আপনারা তো জানেন না। সূরা ফিলের আলোকে দেখবেন, নমরুদ ফেরাউনরে মাইরে ফেলাই রাখছে পাহাড়ের সিপার মধ্যে। তাও মারছে কি দিয়া? ল্যাংড়া খোরা একটা মশা দিয়া। পৃথিবীতে যে যত বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম, আল্লাহ তার পতন ঘটাইছে ছোট্ট ছোট জিনিস দিয়া। কথা কর না কেন? জোরে কও। তাহলে শেখ হাসিনার পতন দেখছেন কি কায়দা হয়েছে? ছোট্ট ছোট ক্লাস 7-এর পোলা, 6-এর পোলা, ইন্টারের পোলা পান, গুলি নাই, বোমা নাই, লাডি নিয়ে মাঠে নামছে। কয়দিন পরে দেয় শেখ হাসিনা নাই। কথা কন না কেন? ছোট্ট পোলা পান দিয়া আউট, খালি আউট না, এমন বেল্ট মারছে পড়ছে যে ইন্ডিয়ায়। কথা বলেন না কেন? করেন কে? এবার তাকান আমার দিকে। দুনিয়ার যত বড় বড় বদমাইশগুলার আল্লাহ ধ্বংস করছে ছোট্ট জিনিস দ্বারা। যেরকম আবু জেহেলের কথা ধরেন, বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, যেই ছেলেটা আবু জেহেলকে গলাটারে 2 টুকরা করলো, বডির থেকে মাথাটা আলাদা করলো, একবার একটা আদনা সাহাবি, যেরকম মারহাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ, রসুলের অত্যন্ত প্রিয় সাহাবি, মাক্কি সাহাবি, যদিও মাক্কি সাহাবি, কিন্তু প্রথম ওরে দুনিয়ার থেকে ফেলাইছে 2টা সাহাবি, মাদানী সাহাবি। একজনের নাম মাস আর একজনের নাম মুয়াব্বিস। এরা 2 ভাই। প্রথম এক ভাই আবু জেহেলের ঘোড়ার উপরে পায়ের উপর আঘাত করছে,
আর একজনে আবু জাহেলের ডাইন পার পর আঘাত করছে। বেঈমানের ডাইন পাওটা কেটে ঝুলে রয়েছে, বাঁশের খুঁটির মতো, বাঁশে কোপ দিলে যেমন ঝুলে থাকে না, এমনি ওর ডাইন পাওটা ঝুলে আছে উটের উপর, ঘোড়ার উপরে। ইন দি মিন টাইমে মাঝের পিছনের থেকে আবু জাহেলের বড় ছেলের নাম ছিল ইকরামা। ইকরামা পিছনের থেকে আঘাত করে এই বাজুটারে ফেলাই দেয় মাঝের। ফেলাই দেওয়ার কারণে আর মাছ ওরে জমিনে ফেলতে পারে নাই। পিছনের থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই মাক্কি সাহাবী, যেরকম মারহাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ দৌড়ে আসছে যে তোরা দুই ভাই যেটা পারলি না আমি ওটা করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহেলে কুত্তা যেমনে টাইনে নামায়, উটের ঘোড়ার থেকে ওইভাবে টাইনে নামাইছে। লিল্লাহি তাকবীর। এই বাতিটা রাখছো কি লেগা? বাতি অফ করো। এখন দিলটা নরম করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বেঈমান রে, কারণ বদরের মাঠটা আল্লাহ পাক আমার 1-2 বার দেখায় নাই, 20 বারের উপরে দেখাইছে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটাও বদরের মাঠ দেখে তারপরে বাংলাদেশে আইছে। বাপ বোঝা শেষ হয়ে গেছে, জীবনেও আর শোনেন নাই। আর এই জায়গার লোকের বাপ এইরকম, সুবহানাল্লাহ মুখ দিয়েও বাইরে না। এই মেয়ে, আমি যদি কই সুবহানাল্লাহ জোরে কন, তাহলে অর্ধেক সব আমি পাবো। আপনি বুঝেন না যে পুরা সবটা আপনি নেবেন। কোন খেতে কোন ফসলটা লাগাইলে পুরাটা পাবেন ওইটা দিয়ে ভালো বুঝেন। কোন ব্যবসাটা করলে আপনার লাভ হবে ওইটা তো ভালো বুঝেন। এইটা বুঝেন না যে যেই ব্যবসাটা করলে আমি জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ নিজে পাবো। এরপর ওই যে দুইজন বুড়া কয় নাই। আর কিছু কিছু আলেম আছে ওয়াজে বইয়ে মনে করে দূর এত মাদ্রাসায় বইয়ে বহুত কই, আসরে কই, মাগরিবে কই, জোহরে কই, ওয়াজে বই আবার সুবহানাল্লাহ কুমকা। মনে রাখবেন এই মুসলমানের সন্তান, ওয়াজের মাঠে বসে যদি সুবহানাল্লাহ জোরে বলেন না, আপনি বাথরুম ছাড়া আর খারাপ কিছু জায়গা ছাড়া সুবহানাল্লাহ যেখানেই বলবেন, এই জিহ্বাটা মরার সময় সুবহানাল্লাহ বলতে বলতে মৃত্যু হবে। এখানে আলেম আর গায়রে আলেম শর্ত নয়। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল বিকাল আমি রবের জিকির করবি, মাঝখানে যে সময়টুকু থাকবে তোদের কাজ করবি। এই মাঝখানে সকাল বিকালের মাঝখানে তোদের 2 ওয়াক্ত নামাজ আছে, যোহর আর আসর। এই যোহর আর আসরের টাইমের আগে পিছে তোদের কাম করবি, নামাজের সময় আমি মাওলার জিকির করবি। আমি তোর সাথে গ্যারান্টি দিলাম, রাত্রে যদি মারা যাস বিকালে জিকির কইরা তোর জান্নাতের জিম্মাদার আমি রব হইলাম। সকালে জিকির করে মারা যাবি, দিনে যদি মারা যাস তোর জান্নাতের জাবিনদার আমি হইলাম। বলছে কে? জোরে কন, আরো জোরে। কোন পীরে কইছে? কোন প্রেসিডেন্ট কইছে? বলছে কে? উনি বলছে তোর জান্নাতের জামিনদার আমি। এবং আর একটা কথা মনে রাখবি, যদি আমার ভয়ে তুই জিকির করে থাকোস, আমার ভয়, আহারে আমার রব রে, রব আমারে বানাইছে, আমারে খাওয়াইতেছে, আমারে এখনো সুস্থ রাখছে, এখন আমার বিবিডারে সুস্থ রাখছে, আমার বাচ্চাটাকে অসুস্থ ছিল আল্লাহ সুস্থ করছে। এই পিমটা লাগায় যদি একবার জেকেরে একটা টান দিতে পারেন, একটা জেকেরে যদি বলতে পারেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমি রব সব দেখি, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, এই জন্য আমার মস্তিষ্ক, আমার দিমাগ নষ্ট হয় না। ইলিয়াসুর রহমান জিহাদি একাধারে 4 দিন ওয়াজ করলে পরের দিন ওয়াজ করতে কষ্ট হয়, ঘুমের ডিস্টার্ব। কথা বলেন না কেন? আপনি একদিন রাত 1টা বন্ধ ওয়াজ শুনে 2 দিন বন্ধ খালি জিমান হেতায় না মুরগির মতো। যদি বউতে কয় যাইবা না শস্য খেতে সার দিতে, এ কথা কবি না, 1টা বন্ধ ওয়াজ শুনছি, মাথা গরম আছে। মাটির পাতিলে আগে মাছ আসিরা ভাত রান্ধতো, আমাদের গোপালগঞ্জ, কেরানীগঞ্জ, ঢাকা। ওই মাটির পাতিলায় ভাত রান্ধার আগে ওইটারে রৌদ্র দিত, কাদা দিত, আবার আগুনে দিয়া, এরপরে সুন্দর করে বাড়াইয়া তারপরে পাতিলায় ভাত রান্ধতো, তাই না? আমি জানি আপনাকে বাড়াইতে আরো 3-4টা ওয়াজ আমার এলাকায় করতে হবে, কারণ আমি তোর এলাকায় আসি নাই, আমার সম্পর্কে আইডিয়া নাই। আমার ওয়াজের পিনি কুড়াইতে হইলে আপনার আওয়াজ দিতে হইব।
আপনি বোবা ময়ূর মতো বসে থাকলে আমার পিনি কুটবো না ওয়াজের। বলেন তো লিল্লাহে তাকবীর। আরেকটা কথা বলে দিয়ে যাই, ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুসা ফাহজুর। বিগত সরকারের আমলের পতন হয়েছে কি লেগে জানেন? ও কিছু কিছু কাজ করতো ডাইরেক্ট কোরআন বিরোধী, আর কিছু ওসিয়া ছিল বাটপার হারামজাদা, এগুলো একটারও জন্মের ঠিক নাই। দেখবেন হয়তো ওর মার কন্ডম সেরা জন্ম, নাহলে ওর চাচার লাগে ফিটিং দিয়ে জন্ম ওর মা। যেগুলো কি কইতো জানতেন? ডাইরেক্ট বলতো কি জানেন? এই নারাই তাকবীরের ধ্বনিটা পাকিস্তানের আওয়াজ। হালাকে নারাই তাকবীরের ধ্বনি কিন্তু পাকিস্তানের আওয়াজ নাই, কোরআনের আওয়াজ। এই পাশটি একটু কথা কন, কিসের আওয়াজ? ওয়ারাব্বাকা ফাকাব্বির, এটা কি হাদিসের আওয়াজ না কোরআনের আওয়াজ? এই হাফেজ সাহেবরা এই আয়াত পড়েন নাই? এই যে দুইটারে পাগড়ি দিলাম, এই দুইটার কাছে জিজ্ঞেস করবেন, ওই হাফেজ সাহেবরা জিজ্ঞেস করবেন এই শব্দটা কই আছে। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুসা ফাহজুর। এই বান্দা তাকবীর এত জোরে দিবি মনে হবে তোর কলবের চিন্তা সবকিছু দূর হয়ে যাবে। পৃথিবীতে একটা শব্দ দূরে দিবি, সেটা হলো তাকবীরের ধ্বনি। জোরে 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 জোরে। শেষ। এটা কি মুখস্থ করছিলেন? জানি এইটু কি মুখস্থ হয়েছে। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে বহু জ্বালাইছেন, সংসদ একটা নিয়ে দেখেন না কেমন লাগে। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। শোনেন, ক্ষমতায় বিএমপি যাক, আমিও চাই, আপনিও চান, যেই দলই যাক, জামাত ইসলাম যাক, বিএমপি যাক, আমরা হুজুররা যাই, অন্তত 100টা সিট আলেমদের থাক। আলহামদুলিল্লাহ বলেন। মামুনুল হকের মতো যে একটা বাহাদুর সংসদে যায়, একটা বোতল খোরার মাগি খোর, মমতাজের মতো একটা নট্রকি। কারণ মহিলা আসনের বহুত এমপি কিন্তু সংসদে যাবে, মনে রাখবেন। কারণ মহিলা আসন আমাদের বাংলাদেশে 25%, এটা হলো সংসদের আইনই আছে। 25% লেডিজ দিতে হইব। 25% লেডিজ যদি যায়, 75%-এর ভিতরে যদি 25% আলেম থাকে, খোদার কসম, যেই লেডিসগুলো সংসদে যে টেবিল থাবরে বেগান অবস্থায় মমতাজের মতো গান গাইব, এক একটা ঘুষিতে 4টা করে দাঁত পড়ব। আর যতদিন পর্যন্ত 2টা সাইডে আলেম না যাবে, যদি কোন সাইদিও তো একবার গেছিল, এই মিয়া সারা দুনিয়া বইরে এলো এক কোয়ালিটির, আর সাইদি এলো একজন, ওই বেড়ায় করবো কি? তারপরে থেকে কম চেষ্টা করছে, নি বেড়ায় চেষ্টা করছে। আমি সাতার রাজনীতি করিও না, বুঝিও না, তবে হক কথা কোয়ার জন্য চেষ্টা করি। শুধু একটা কথা বলবেন, কত দলে আমার নমিনেশন দেওয়ার লেগে ঘুরছে মিয়া। এর আগে আমি কইছি এখন নমিনেশন নিব, বাড়ি আমার গোপালগঞ্জ, 2 দিন পরে হাসিনা দইরা আমার আইপিএল একটা ঢুকাইব। কারণ গোপালগঞ্জ বাড়ি না হলে ঠিকই নমিনেশন নিতাম। এই মুসলমানের পোলাই নমিনেশনের ছাতা, এগুলো দেখতে দেখতে এখন আর ভাল লাগে না। শুধু একটা কথা বলতে হবে, জমিন যার, হুকুম চলবে। জোরে বলেন, জমিন যার, হুকুম চলবে কার? এই কথাটা পকেটে রাখবেন, খোদার কসম আপনি জান্নাতে যাবেন। দুনিয়ার কোনো মানুষ ক্ষমতার মালিক না, ক্ষমতা যে দেয় বেড়া। এ ভাই এদিকে হুন, আমি বুঝছি তুমি কোন দলে, দিক বহ তুমি উইডো না। মগাটা স্যান্ডেলটা নিয়ে হাঁটা দিছে, রাত 12টা বাজছিনি মগাটা। লিল্লাহে তাকবীর। ওয়াজ শুরু করি না, এখন করমু, কেবল পাইলিং করতেছি ওয়াজের প্যান্ডেলটা। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। তো 100 আলেম অন্তত বিএমপি যদিও আসে, 100 আলেম সংসদে যাক। চান না আপনারা? সবাই চান? কি চান আমার জানা শেষ, ওটা বুঝি। নওগাঁর লোক কি চাই আমি জানি। অতএব শুধু একটা কথা বলবেন, আলেম ওলামা যাক, আমরা যত সুখী থাকি, দুঃখে থাকি, দুঃখ নাই, ইমান নিয়ে বাঁচতে চাই। যেই দলে যাক যাক, কোনো দুঃখ নাই। আল্লাহ যেন আমাদের ইমান নিয়ে বাঁচার তৌফিক দান করে। এই যে আমার বাপ চাচারা যারা বসছে, 70-80 বছর বয়স, এগো জীবনে আর কি দরকার আছে বলেন? সুখে থাকি, দুঃখে থাকি, কিচ্ছু আর চাই না, চাওয়ার কিচ্ছু নাই। চাওয়ার একটা জিনিস আছে, আল্লাহ ইমানের হালাতে বাঁচতে চাই।
ইমানের হালাতে মাটির নিচে যাইতে চাই, ইনশা ইনশা। ইমানের হালাতে আপনার আমার মৃত্যু হোক, আপনি চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, নামান হাত। আল্লাহ এদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যু দান করেন। আমি মুসাফির দোয়া করে গেলাম, আল্লাহ এদের জীবনে একবার হলেও মৃত্যু দান করবেন ঈমান নিয়া, ইনশা ইনশা। এইবার কোন জান্নাত দেওয়ার মালিককে, জাহান্নাম দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, রেজেকের মালিককে, হায়াতের মালিককে? ওই আল্লাহ কোরআনে কি বলে? আমি যে আয়াতটা খুতবায় পড়ছি, এখন আমি তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার দিয়ে হার্টের রোগ ভালো করবেন। যারা আল্লাহু আকবার জোরে বলবেন, এই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। যে আল্লাহু আকবার জোরে বলবেন, কসম খোদার, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক বলেন যার জেকের সবচেয়ে বেশি থাকবে আল্লাহু আকবার, আমি রব তার কলবটা তাজা রাখব। কারণ আল্লাহু আকবার আমার কাছে এত দামি, এত দামি, এত দামি, এটা আমি নামাজের জন্য ফরজ করছি। আপনি নামাজে যখন দাঁড়ান কি বলে দাঁড়ান? রুকুতে যখন যান কি বলে যান? সেজদায় যখন যান কি বলে যান? তো এই তাসবিহটা কেন খাস হয়েছে নামাজের জন্য? কেন তাকবীরে তাহরিম ফরজ করছে আল্লাহ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রবের কাছে অনেক দামি এই তাসবিহ। এই তাসবিহটা যদি কেউ জোরে জোরে দেয়, তার জীবনে হার্টের রোগ হবে না, তার হার্ট নষ্ট হবে না, তার মারাত্মক কোনো রোগ হইয়া বেঈমান হয়ে সে মরবে না। আর আল্লাহ যে বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোর কলবটা তাজা রাখবি আমার জেকের দিয়া। যারা যারা বেশি বেশি জেকের করবি, কলব তাজা থাকবে। এই জেকেরের ভিতরে সবচেয়ে বড় জেকের হলো আল্লাহ যাতে খুশি, আল্লাহু আকবারের ধ্বনি। তাহলে আমি কোরআন তেলাওয়াত করবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। কেমন? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এ মাইকের আওয়াজ বাড়াও বেটা, মাস্টার বাড়াও। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন যারা আমার ভয়ে পাপের কাজটা ছাইড়া দিবা, আমি আল্লাহ তোমার জান্নাতুল মাওয়া দলিল দিব। আমার ভয়ে যদি পাপের কাজটা ছেড়ে দাও, ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাত এক বছর, জান্নাতান তাসনিয়ার সিগা, উলামা একরাম বুঝবে। যদি আমি রবের ভয়ে পাপের কাজটা ছেড়ে দাও, আমি রব তোমারে 2টা জান্নাত দান করব। লিল্লাহি তাকবীর। কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? দেখেন আল্লাহর ভয়ে পাপের কাজ কেমনে ছাড়ে। রসুলের 32 জন সাহাবী অ্যারেস্ট হয়ে গেল, 32 জন সাহাবী অ্যারেস্ট হয়ে গেল। তার ভিতরে রসুলের একজন প্রিয় সাহাবী ছিল, রসুলের সাথে রোজাও রাখতেন, ইফতারিও করতেন, রসুলের ঘরে মাঝে মাঝে ইফতারিও পাঠাইতেন, রসুলের ঘরে ইফতারি পাঠাইতেন। তুই এখন কইতে আইছ, তুই সর, তোর দিক ওই বেড়ায় চাইয়া রয়েছে, তোরে কি আর জীবনে দেখছে? আমারে দেখছে, প্রতিদিন আমারে দেখে। আইসে ছাতার একটা মিডিয়া ঠ্যাং লইয়া দেখ, সবগুলো চাইয়া রয়েছে ওর দিকে। ওরে কি আর দেখতে পারবা? ও তো নওগাঁর পোলা না, ও গোপালগঞ্জ আর কেরানীগঞ্জের পোলা, আর আমি সে নাইছি নওগাঁর তিয়া। সব আমার দিকে তাকান, একবার আমার দিক তাকায় দেখবেন। ওই দ্বারে গুলি মারুক আর বন্দুক মারুক, কোনো তাকানো যাবে না। কারণ মনে রাখবেন আমি মুসাফির, আমার দোয়া ডাইরেক্ট কবুল হইব। এক তো মুসাফির, দ্বিতীয় নাম্বারে আমি আলেম, ছোট হই আর বড় হই আমি কিন্তু আলেম। আলেমের চেহারার দিকে যে তাকাবে, মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, রসুল বলেন যে আলেমকে সম্মান করলো সে আমি নবীর সম্মান করলো। আর আমরা তো কি করে জানেন, সম্মান তো দূরের কথা, আলেমরে ধরে ধরে নিয়ে জেলখানে নিয়ে বাস দেই।
গজব কেরেমনি আহে। ওই যে কোন সরিষা খেতে ফলন ভালো নাই, ইরি বড় এই খেতে ভালো ফলন নাই, করতে আইব আলেমের মারলে আবার ফলন ভালো হইব, গজব নামবো। কথা বলেন না কেন? একজন তালবে এলেম, এই যে মাদ্রাসা দুইটা ছেলেরে কোরআনের হাফেজের মাথায় পাগড়ি দিলাম, আপনি কি জানেন একটা হাফেজের দাম কত? এই কোরআন হাতে নিয়ে বলছি, সারা দুনিয়া এক পালায় দেন, একটা হাফেজের এক পালায় দেন, সারা দুনিয়া এক পালায় দেন, এমনকি জান্নাত জাহান্নামও এক পালায় দেন। ইমাম থানবী রহমতুল্লাহ এখানে 1 মিনিটের মাদ্রাসায় কিতাবটা পড়বেন, বাংলা বের হয়েছে। সারা দুনিয়া এক পালায় দেন, আসমান জমিন লৌহ কলম এমনকি আল্লাহর চেয়ারটাও এক পালায় দেন, তবে একজন হাফেজের একটা রাত্রের কষ্টের শূন্যস্থান পুরো হবে না। আপনি জানেন এই 6666 আয়াত একটা হাফেজ 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দিয়ে তারপরে হাফেজ হয়। হাফেজ তো জানেও না যে কয় লাখ বার কোরআন শরীফ খতম দিয়ে আমি হাফেজ হয়েছি। 3 বছর পর্যন্ত একটা হাফেজ একটা আয়াতকে মুখস্থ করতে যে অন্তত ডেলি 500 বার তেলাওয়াত করে। ওস্তাদকে শোনানোর আগ পর্যন্ত 500 বার তার তেলাওয়াত হয় প্রতিদিন। একটা হাফেজ এইভাবে তেলাওয়াত করে। একদিন মাদ্রাসায় যায় দেখেন, ইয়াসিনুল কোরআনুল হাকিম, ইয়াসিনুল কোরআনুল হাকিম, ইয়াসিনুল কোরআনুল হাকিম, ইয়াসিনুল কোরআনুল হাকিম। আবার দেখে ইয়াসিনুল কোরআনুল হাকিম, আল কোরআনুল হাকিম, ইয়াসিনুল কোরআনুল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আবার দেখে। কথা বলেন না কেন? একটা আয়াত অন্তত একটা দিন 500 বার পড়ে। এই 3 বছর জীবনে আমুক্তা 7 সবক, এরপরে সবক, সাপ্তাহিক সবর, মাসিক সবক, এরপরে আবার যখন সে শুনাইতে যায় একটা আয়াতকে এমনভাবে সে তেলাওয়াত করে। 3 বছর একটা হাফেজ কোরআনের হাফেজ হইতে 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দেওয়া হয়। একটা হাফেজরে তুমি কি মনে করো? চান্দু চাচা কি মনে করো একটা হাফেজরে? যেই ছেলেটা 3 লক্ষ বার আমার মাওলার কালামকে তেলাওয়াত করে হাফেজ হইল, ওই ছেলেটারে তোমার মতো মানুষ মনে করো না? 3 লক্ষ বার আমার আল্লাহর সাথে সে কথা বলছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাফেজরে যদি কেউ এইভাবে বুকের মধ্যে নেয়, সে যেন কোরআনটারে, আস্থা কোরআনরে বুকের মধ্যে নিল। কারণ ওই হাফেজের সিনার মধ্যে আমার মাবুদের 30 পারা কোরআন ঢুকানো। পৃথিবীর এমন কোন কিতাব নাই, এমন কোন বই নাই যে 6666টা প্যারাগ্রাফ তার মুখস্থ আছে। প্যারাগ্রাফ 6666টা বীজগণিত তার মুখস্থ আছে, 6666টা কবিতা তার মুখস্থ আছে। আমার মাবুদের 6666টা আয়াত একজন হাফেজের সিনার মধ্যে আছে। হাফেজের কত দাম আপনি বুঝবেন না, বুঝবেন মরার পরে যারা একটা হাফেজ বানাইছেন তারা বুঝবেন। আমি জীবনে হাফেজ হইতে পারি নাই, কিন্তু হাফেজের বাপ আমি। যদি কেন হাফেজের বাপ কেমনে? আমার 2 পোলা হাফেজ। চাষা আগ করে যে হাফেজ না আমার হাফেজের বাপ হয় কেন? আমি 2 পোলাই আমার হাফেজ নিয়ে, 2টা পোলা, দোনোটা পোলা হাফেজ। বড় পোলা হাফেজ হয়েছে মাত্র 6 মাসে, তাও বসুন্ধরা মাদ্রাসার থেকে মুফতি আব্দুর রহমান সাহেবের হাত থেকে পাগড়ি নিছে। আলহামদুলিল্লাহ বলেন। সে মিশরের থেকে পাশ করে আসলে যে গতবার, আল আজহার থেকে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝো, আলেমুল আমার পোলাপান গাঞ্জা করার, মদ করার, জুয়া করার, মাগি করায় না। আলেমুল আমার পোলাপান চেষ্টা করে অন্তত মাদ্রাসায় পড়াইয়া ভালো রাস্তায় দিতে। পরে ভালো হোক বা না হোক এটা আল্লাহর ব্যাপার, আর ওই পোলার ব্যাপার। কথা ঠিক না ঠিক? এই যে গরিব আলেমগুলা যারা হাফেজ, তাদের পোলাপান স্কুল ইংলিশ মিডিয়ামে জীবনও দিবে না। কি লেগে দিবে না জানেন? বাঁচবে কয়দিন এই পোলা, আর আমি বাঁচবো কয়দিন? ও যদি 1 সাবা কোরআন শরীফে মুখস্থ করে মাদ্রাসায় বইয়া, 2টা ওগলাও সিরে কোরআন শরীফ মুখস্থ করতে যায়, আবার ডইলা জানে যে আমি জান্নাতে যাব। এই জন্য একজন আলেম তার সন্তানরে মাদ্রাসায় দেয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মা আমারে মাদ্রাসায় দিয়া ঠগে নাই, জিতছে। কথা বলেন না কেন? আমার মা যদি আমারে মাদ্রাসায় হেফজোখানে আমারে মাদ্রাসায় না দিতেন, আমি জীবনে কোনোদিন আলেম না হলে আজকে হয়তো কি হইতাম আমি নিজেও জানি না। তবে একটা কথা আমি জানি, আমার মা আমাকে মাদ্রাসায় দিয়া অনেক ভালো কাজ করছে। এই আলেমগুলার মা বাবা মাদ্রাসায় দিয়া খুব ভালো কাজ করছে। কারণ এখন জামানায় 5 ওয়াক্ত নামাজ পড়াও কঠিন হয়ে যায়। সৎ পথে থাকা তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়াও কঠিন। এখানে অনেক বুড়া আছে, দাড়ি মোছ সব পাইকে গেছে গা, উপরে নিচে সব পাকছে, এখনো পর্যন্ত মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হে কথা কও না কেন বুড়া? হে মুসলমানের বলা,
সব পাকছে, উপরে নিচে একটা চুলও পাকা নাই, কাঁচা নাই। এরপরে বইয়ে বইয়ে চার দোকানে বসে চা খায় আর হুজুরকে বদনাম কয় বুড়াটা এক ওয়াক্ত নামাজও পড়ে না। বহুত আছে, আমরা জানি। যদি মাদ্রাসায় না পড়াইতো এই আলেমগুলা, আমি অন্তত ইলিয়াস রহমান জাহাদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। আমি জানি এই মাদ্রাসার ছেলেগুলা দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো 5 ওয়াক্ত নামাজ অন্তত তাদের অ্যাকাউন্টে জমা আছে। লিল্লাহি তাকবীর। যারা মাদ্রাসায় ছেলেটারে পড়াইতেছেন, আপনি ঠগেন নাই, আপনি জিতছেন। আপনার মতো দামি বাবাই পৃথিবীতে কেউ নাই, ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। বাবা মনে রাখবেন, দুনিয়া থাকার জায়গা না। আইজ আছেন কাইল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। বেগম জিয়া 3 বারের সফল প্রধানমন্ত্রী আজকে মুক্ত হস্তে খালি হাতে চলে গেল। তার ছেলে তারেক যে আসলো, কে মার জন্য একটা টাকার বালিশ বানাই দিতে পারলো না কবরে? স্বর্ণের একটা 5 ভরি ওজনের একটা চেনও তো মারা দিল না। মায়ের কত ভরি স্বর্ণ রয়ে গেল, কত স্বর্ণের বালা, কানের তা, কত কিছু আলমারিতে রয়ে গেল। এখন হয়তো জায়মা রহমান ব্যবহার করবে না, পুত্রবধূরা ব্যবহার করবে, কারণ তার আত্মীয় স্বজন নাই। হয়তো তার বোন ব্যবহার করবে, তা না হলে খালাতো বোন ব্যবহার করবে। কিন্তু তার সাথে এত দামি দামি একটা হীরার নেকলেস, একটা হীরার চেন, একটা হীরার আংটি কিচ্ছু নিয়ে যেতে পারল না। এটাই জিন্দেগি, ঠিক না বে ঠিক? এই জন্য মনে রাখবেন, সঙ্গে পৃথিবীতে কেউ যাবে না, যাবে একমাত্র নেক আমল আর বদ আমল। বাজান এবার দিলটা নরম করে আমার মাওলারে দেখায় দিবেন। আমার আল্লাহ বলে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই যদি আমার ভয়ে পাপের কাজটা ছাইরা দেশে বান্দা, আমি মালিক তোর সাথে ওয়াদা করলাম, তোর জীবনের গুনাহ মাফ করে দিব তো দিবই, আরো একটা উপকার করব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। বান্দা আমার ভয় যখন পাপের কাজটা ছেড়ে দিবি, ইল্লা মান তাবা, ইল্লা হরফে ইস্তিসনা, মুস্তাসনা মিনহু দিয়ে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। নেকের কাজ করবি, বদ আমল ছাড়বি রে, আমি মালিক তোর জন্য একটা উপকার করে দিব বান্দা। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোর জীবনে যত গুনাহ করছো, 20 বছর, 25 বছর, 15 বছর, 10 বছর, 5 বছর, বালেঘর পরের থেকে গুনাহ করছো বান্দা, ভালো কাজ জীবনে একটাও করতে পারোস নাই। তুই যখন কোনো ওয়াজে বসিয়া মরে যাবি এই কথাটা ভাবিয়া, অথবা মসজিদে যাইয়া সবে বরাতে, সবে কদরে এই কথা ভাবছো, মালিক এই দুনিয়ায় তো থাকতে পারবো না, কেমনে থাকবা ওই কবরে, কেমনে থাকবা ওই কবরে একা পড়িয়া, যেই কবরে মা বাবা তো কে হই রবে না, কে বা হবে সঙ্গে আমার অন্ধকার ঘরে, কে বা হবে সঙ্গে আমার মরণের কালে। বাজানরে একবার একটু চোখটা ভাবিয়া নিজের গুনার কথা আজ থেকে ছেড়ে দিবেন। আমার মালিক কত সুন্দর করে বলে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। বান্দা আমার ভয়ে পাপের কাজটা ছাইরা দিবি, তোদের এলাকার 2 চেয়ারম্যানরে জান্নাত দিব একটা, আমি তোরে জান্নাত দেব 2টা।
তোকে খালেদা হাসিনারে জান্নাত দেব একটা, যদি জান্নাতের কাম করে থাকে তোরে দেব দুইটা। শর্ত অলিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর এক আয়াত আল্লাহ বলতেছে সূরা আর রহমানের ভিতরে, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এটা আমার বাপের বানানো কথা না, এটা কোনো সংসদের আইন নয়, আমার আল্লাহর ডাইরেক্ট কোরআনের কথা। শেখ হাসিনা খালেদা যদি জান্নাতেও যায় তাকে জান্নাত দেব একটা, তোকে মেম্বার চেয়ারম্যানের জান্নাত দেব একটা। তুই একদিন পাপের ভয়ে জান্নাত আশায় তুই পাপের কাজটা ছাইড়া দিছিলি, আমি রব জান্নাত দেব তোর দুইটা। তুই যদি গরিবের ঘরে জন্ম নেস, রিক্সা চালকের ঘরে জন্ম নেস, নওগাঁ অজপাড়াগায় একবার ইন্ডিয়ার বর্ডারে তুই থাকতি মাটির ঘরে, ভালো একটা ঘরেও ঘুমাইতে পারস নাই, তুই একটা ল্যাব বানাইতে পারস নাই শীতের ভিতরে বাসার জন্য, একটা মোজাও ছিল না, একটা চামড়ার মোজাও ছিল না, একটা ভালো ঘর ছিল না, শীতের ভিতরে সারাটা রাত কোড়া হয়ে থাকতি বাইন মাসের মতো। আমি রব চাইছে দেখতাম, কারণ আমি রব তো ঘুমাই না, 24 ঘন্টার ভিতরে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি ঘুমাই না, এই জন্য অসুস্থ হই না, কারণ আমি অসুস্থ হয়ে থাকলে তোরে দেখতো কেনা। তুই রাত 3টার সময় আমি রবরে ডাক দিতি, বাতের ব্যথায় যন্ত্রণায়, আল্লাহ ও আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না, ডায়াবেটিসের যন্ত্রণায়, তোর বুকের ব্যথার যন্ত্রণায় তুই আমারে ডাকতি, আমি ঘুমাই থাকলে আমি শুনতাম না। তোর ডাক শোনার জন্য আমি একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, একটা সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি কেন ঘুমাই না জানোস? তোর সুখ দুঃখ বোঝার জন্য আমি ঘুমাই না। তোকে দেশের প্রেসিডেন্ট দেশ চালায়, 2 দিন সংসদ করার পরে 1 সপ্তাহ ঘুমায়। আমি রব অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী, যত গুণাগণ হে চিরমহান, তুমি যে আমার অন্তর জামি। ধুলুকে বুলুকে সবাকে সারিয়া তোমারই চরণে পরিহে বিচার। কোন প্রেসিডেন্টের ভয়ে তুমি পাপের কাজ করো? এই বেটা, 2 টাকার নেতার ভয়ে তুমি আজকে ধরাকে সরা মনে করো। 2 টাকার নেতার ভয়ে শেখ মুজিবরের 500 টাকার নোটে তার ছবিওয়ালা 1000 টাকার নোট পাইয়া, 5 খান নোট পাইয়া একজন আলেমরে গালি দাও, একজন মুরব্বীরে গালি দাও, বাবার বসে একটা লোকটারে চটকানি দাস, ক্ষমতার দাপট দেহাস। তোর মতো ক্ষমতাবান কুত্তা বিলের মতো রাস্তাঘাটে পড়ে রয়েছে। কথা বলে না কেন? দীপ্ত কাঁধা আওয়াজ দিতে হবে। বাংলার জমিনে আর কোন হ্যাডাম কোন নেতা দেখাইল রে বাইরে লুলা বানায় ফেলাবো। রাজি আসো না নাই? কেউ যদি বিশ্বনবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, কোরআন হাদিসের বিরুদ্ধে যাই কথা বলবে আর জুতা দিয়ে সোজা করবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। যে চান্দুগুলা খারাই রয়েছে পার্টিতে বসা যায় না? মগা খারাই রয়েছিস কে? দামড়াটা না আবালের মতো খারাই রয়েছে গরুগুলা। বেড়া বহানে তামসা দেখতেছে। রৌদ্র যদি দরকার হয় পার্টিতে বইয়া রৌদ্র খা বেটা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। এই ভলান্টিয়াররা কই ওখানে বইতে কনালে বাইতে যেতে কো। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ এখনো আছে না নাই? না আল্লাহর বয়স হয়ে গেছে? কথা কন না কে? খালেদাদের মতো বয়স হয়ে গেছে, আল্লাহ মরার টাইম হয়েছে। হাসিনার মতো বয়স হয়েছে, আল্লাহ মরার টাইম হয়েছে। এই আল্লাহ নিজে বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আমার মরণ নাই। আমার শক্তিকে মুহাইয়া করার মতো, আমার ক্ষমতাকে কেড়ে নেওয়ার মতো পৃথিবীর কোনো বাচ্চা নাই। কথা বলে না কেন? অতএব আমার সাথে পাল্লা দিতে আসবি না। আমি রব বলেছি, তুই আমার কথায় আমার জান্নাতের আশায় পাপের কাজ ছেড়ে দিবি। আমার আল্লাহ কোরআনের কসম করে বলে, আমি তোর জন্য জান্নাতুল মাওয়া দলিল করে দিব। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? যদি বলেন আছে না নাই? জান্নাতে যাবেন আপনারা? আল্লাহ মানুষগুলোর জান্নাতটা দিয়ে দাও। আমি জানি অধিকাংশ অনেকের মা নাই, বাবা নাই, গরিবের ঘরে জন্ম নিছে। আমি ইলিয়াসুর রহমান জিহাদিও গরিবের ঘরে জন্ম নিছে, আমি কোটিপতির ঘরে জন্ম নেই নাই।
আমি ফকিন্নির ঘরে জন্ম নিছি, আমার ছেলে মেয়ে বলবে কোটিপতির ঘরে জন্ম নিছি, আমার ছেলেরা বলবে মেয়েরা, কিন্তু আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিছি। ওই গোপালগঞ্জে অজপাড়াগায় আমি জন্ম নিয়েছি। আমার মা আমারে যখন মাদ্রাসায় পড়ি, আমি যখন মাদ্রাসায় পড়ি, আমার একটা ল্যাপ কিনে দেওয়ার মতো তৌফিক আমার বাপের ছিল না। আমার আব্বা আমার মা 3টা মোটা খেতায় একসাথে সেলাই করে আমার শীত থেকে বাঁচার জন্য করে দিয়েছিল আমার মা। তোমাদের যেরকম শীত লাগে আমাদেরও শীত লাগে, কিন্তু তোমরা অনেকে আসো ল্যাপ তারপরে কম্বল কেনার তৌফিক নাই, কিন্তু গরিবরা দেখবা মাটির ঘরে 3টা খেতা এক জায়গায় সেলাই করে, আবার ওই খেতাটারে রোদ্রে দেয় গরম করার লেগে। সারাদিন গরম হয়, আসরের পরে ঘরে নিয়ে ওই গরম খেতাটা গায়ে দেয়। কারণ গরিব মানুষ একটা ল্যাব বানাইতে লাগে 5,000, 3,000, 3,500 টাকা। ল্যাব বানাইলে অনেক টাকা চলে যাবে। আমার মালিক বলে, তুই গরিবের ঘরে জন্ম নিস, তুই নিজেকে ছোট মনে করিস না। তোর শেখ হাসিনা খালেদারে যদি দেয় জান্নাতে একটা, তোরে দেব 2টা। কারণ ওইখানে কোনো হাসিনা খালেদা চলবে না, ওইখানে জামাতের নেতা শফিকুর রহমান চলবে না, ওইখানে সরমনার পিসাব শশিনার পিসাব চলবে না, ফুসপুরার পিসাব চলবে না। ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। ওখানে কে ইলিয়াস রহমান জিহাদি, কে সদরউদ্দিন, কে বদরউদ্দিন, কে টাউনে ইমামতি করে, কে টাউনের প্রিন্সিপাল, কে ইন্টারন্যাশনাল বক্তা, ওটা আমার কাছে দাম নাই। আমার কাছে দাম হলো যার নেক যাররা পরিমাণ আছে তারও হিসাব হবে, যাররা পরিমাণ বদামল থাকলে তারও হিসাব হবে। এ নওগাঁর মুসলমান, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা। ইলিয়াসুর রহমান জিহাদি আপনার মতো গরিবের ঘরে জন্ম নিয়েছে। এই শীতের ভিতরে পাওটা টানও করতাম না ভয়ে, পাও টান করলে শীত লাগতো, পায়ের কাছ দিকে বাতাস ঢুকতো, ছোট্ট হয়ে থাকতাম যেন শীত না লাগে। আজকে সারা পৃথিবী সফর করি, মনে মনে ভাবি আর বলি, ইলিয়াস রে, কিসের বাহাদুরি দেখাস, কিসের লাখ লাখ টাকা দামের গাড়িতে চলোস, কিসের কোটি কোটি টাকা দামের বাড়িতে থাকোস। ইলিয়াস, তোর জন্য 3.5 খান কাপড় ওই নওগাঁ একবারে পোষা থানা, একবারে সাপাহার থানা, একবারে নজিপুর থানা বর্ডারে বইয়া একটা গরিব মানুষের সন্তান, একজন গরিব আলেম, তারও 3খানা টিস্যু পেপারের মতো পাতলা কাপড়। কথা বলেন না কেন? আপনাকে 2 চেয়ারম্যানের জন্য টিস্যু পেপারের মতো পাতলা 3খানা কাপড়। আপনি রিক্সা চালক, মাটির ঘরে থাকেন, আপনার জন্য 3খানা কাপড়। কিসের বাহাদুরি দেখেন? এই কাপড়ের রং মুসলমানের এক কালার কেন, এক কালার কেন? অন্য কোনো কালার দেওয়া জায়েজ নাই কেন? ইহুদি নাসারার কাপড় হলো কালো, মুসলমানের হলো হোয়াইট কেন? আমার আল্লাহ হোয়াইট পছন্দ করে, আমার আল্লাহ হোয়াইট পছন্দ করে। আর কোরআন আল্লাহ এই কথা বলছে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হাসানা মানে সাদা, তোর গুনাগুলা হলো, গুনার রং হলো কালো, আর নেকের রং হলো সাদা। তুই যদি তওবা করে আমি রবের ভয়ে যদি গুনার কাজটা ছাইরে দেস, ও আমিলা আমালান সালেহা, ভালো কাজ করস, নেকের গাছ লাগাস, আমি রব ওই নেকের গাছে এত পরিমাণ ফল ধরাবো, তুই মরে যাবি ঠিকই, নেকের গাছ কিয়ামত পর্যন্ত তাজা থাকবো। নেকের কাজ তুই মাদ্রাসা মসজিদ করছর, তুই রাস্তাঘাট করছর, তুই আল্লাহ রাস্তায় দান করছর, ওই গাছটাকে আমি কিয়ামত পর্যন্ত তাজা রাখবো। আমার ভাইজান নওগাঁর ভাইরা, কোন দিলটা নরম করে আমার মওলারে দেখায় দাও। যুবক ভাইরা যারা দাঁড়ায় আছো আমার সামনে বসো, আমি বললাম তোমার সন্তান আলেম হবে। যারা আলেমের কথা শুনবেন তাদের সন্তান আলেম হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এই কোরআন শরীফ হাতে নিয়ে। আর যারা আলেমদেরকে ইন্ডিকেট করে কথা বলবেন, আলেমদের কথা শুনবেন না, কসম খোদার আপনার সন্তান মানুষ হবে না। মানুষ তো হবে না, ইয়া আব্বা করবে, গান যা করইব বেটা, ফেন্সিডিল করইব। আর তোমাকে ইন্ডিয়া কাছে, ফেন্সিডিল তো একবারে কাছে, কথা কও না কেন? খালি এই ফেন্সিডিলের বস্তাটা তার কাটার উপর দিয়ে দাম করে ফেলবো, টোকাই নিয়ে পড়বা, কথা কন না কেন? আমরা জানি এই মুসলমানের সন্তান, এবার দিলটা নরম করবার, চোখের পানি ফেলে কাঁদবা। আমি বলছি না গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে 60 বছর বইয়া খালি গুনাহই করতেছেন, জীবনে একটা ভালো কাজ করেন নাই। আমি মুসাফিরে পাইয়া চোখের পানিটা ছেড়ে দেন, আপনার গুনাহ 1 সেকেন্ডে মাফ হয়ে যাবে, 1 সেকেন্ডে।
আমি গ্যারান্টি দিয়ে গেলাম 1 সেকেন্ডে মাফ হয়ে যাবে। কিন্তু ওলি মান খাফা মাকাম রাব্বি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা। বাচ্চা হারুনার রশিদ, পৃথিবীতে যত বাচ্চা জন্ম নিছে হারুনার রশিদের মধ্যে এত বড় শান শওকতের সহিত পৃথিবীতে কোনো বাচ্চা সাহাবীদের পরে জন্ম নেয় নাই। লিল্লাহি তাকবীর। হারুনার রশিদ একদিন তার দেশের আলেমদেরকে ডাকছে, ডাইক্কা প্রায় 5,500 আলেমকে ডাইক্কা, ওই জামানার 5,500 আলেমকে ডাকছে আজ থেকে 1250 বছর আগে। 1250 বছর আগে 5,000 আলেমকে ডাকছে, ডাইক্কা 3 দিন আরামে খাওয়াইছে, পড়াইছে। এই জামানার প্রায় 60 লক্ষ টাকা করে হাদিয়া দিছে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় ওগো বাড়ি ঘর তুমি চিনো, ওই বেটা বাড়িতে যাওয়ার আগে লুলা বানায় হেলাবা আল্লাহ রে। পৃথিবীর কোনো বাদশার প্রশংসা সুবহানাল্লাহ না, আমার মাবুদের প্রশংসা। যে জোরে করবেন তারে আল্লাহ ভালো রাখবে, তার ঘরে অভাব থাকবে না, তার ছেলে মেয়ে অমানুষ হবে না। বেটা আমি আবার বলছি, যতবার যেখানে সুবহানাল্লাহ বলার দরকার জোরে বলবেন। রেডি? আমার যেন বলা না লাগে যে আপনি সুবহানাল্লাহ বলেন, পুরা সোয়াবটা আপনি নিয়ে বাইতে যান। রেডি আছেন তো? বাচ্চা হারুনার রশিদ ওই জামানার 5,500 আলেমকে দাওয়াত দিয়ে নিয়ে বৈঠকে বসছে। আপনারা যেইভাবে বসছেন এইভাবে মধ্য মাঠের মধ্যে ইরাকের মধ্যে বিশাল বড় তাবু টানাইয়া এই বাচ্চা হারুনার রশিদ স্বর্ণের চেয়ারে বসতো, স্বর্ণের খাটে ঘুমাইতো, স্বর্ণের প্লেটে খাইতো। বাচ্চা হারুনার রশিদ এমন একটা মেয়েকে বিয়ে করছিল, যেই মেয়েটা বিয়ার আগে তার স্বামীর সাথে ওয়াদা ছিল, আমি তোমার কাছে মহারণা হিসাবে একটা জিনিস চাই, সেটা হলো তুমি ইরাক থেকে মিষ্টি পানি ডেরেন কেটে কেটে আরাফাত মাঠ পর্যন্ত মক্কা পর্যন্ত নিয়ে যাবা। যারা হজ করছেন, যারা উমরা করছেন তারা দেখেছেন আরাফার মাঠে নহরে জুবাইদা এখনো পর্যন্ত আছে, দেখছেন না? এটা শেখ হাসিনা খালেদার মতো মাইয়া না, এটা ডাক্তার শফিকুর রহমানের বউর মতো বউ না, আমার বউর মতো বউ না। বিয়ার আগেই স্বামীর সাথে ওয়াদা দিয়েছে, আমি তোমার কোনো মোহর চাই না, তুমি আমার মহরণা যে কয় কোটি টাকা দিবা আমি জানি, তুমি অন্তত আমার 250 ভরি স্বর্ণ দিবা আমি জানি, কারণ তোমার বাবাও ছিল প্রেসিডেন্ট, সারা পৃথিবী শাসন করছে তোমার বাবা, অর্ধেক জাহান ওমরের মতো, তুমিও করবা আমি জানি। মনে রাখবা, আমার বিয়ে করতে হলে আমি তোমার 250 ভরি 300 ভরি স্বর্ণ চাই না, আমি চাই আমি আমার বাবার সাথে ওমরা করতে গেছিলাম, ওমরা করতে যে আরাফার মাঠে যায় দেখি হাজিদের পানির যে কি কষ্ট, হাজিরা দাফাই দাফাই মরে যায় পানির পিপাসায়। বাবা এখন তো সরকারি এসি লাগাই দিয়েছে আরাফার মাঠে, এইবার দিয়ে 23 বার হজ করলাম, আলহামদুলিল্লাহ বলেন। এখনের হজ আর 2004 সালে যে প্রথম হজ করছি ওই হজ এক না। 2004 সালে হজ করছি, কোনো তাবু মাবু ছিল না, নিজেরা তাবু টানায় বসতাম। গরমের কালে ছিল হজ, সৌদি আরবের গরমকালের হজ যারা করছেন তারা জানেন কত কষ্ট। সৌদি আরবের জমিনে জুতা পাই দিয়ে রোডে 1 মিনিট দাঁড়াই থাকা যায় না। আরাফার মাঠ, উপরে রৌদ্র নিচে রৌদ্র। আজ থেকে 1250 বছর আগে এই মহিলা আসছিল তার বাবার সাথে হজ আর উমরা করতে, এসে দেখে আরাফার মাঠে যে হাজিদের কষ্ট। উনি তখন বিয়ার আগেই ওয়াদা করছিলেন, আমি যার সাথে বিয়া বসবো তার সাথে আমার ওয়াদা থাকবে, আমি মোহর চাই না, হাজিদের আরাম চাই। লিল্লাহি তাকবীর। আমার মায়েরা তো ওয়াজ শুনতে আসছেন, মা আপনি বিয়ের আগে স্বামীর সাথে ওয়াদা করবেন, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, যদি আমার একটা ছেলে হয় কোনো স্কুল কলেজে পড়াবো না, একটা হাফেজ বানাবো। এই নিয়ত করেন না। কে কইছে আপনি মা জান্নাতে যাবেন না? আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতি। বাজান রে, বাচ্চা হারুনা রশিদের বিবি জুবাইদা বিবাহের ফিরিতে বসার আগেই যখন দেখতে গেছি মধ্যপ্রাচ্যের বাবা এমন কোন রাজা বাচ্চার ছেলে নাই। এই জুবাইদাও কিন্তু একজন বাবা স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়ে ছিলেন। হারুন রশিদের বাবার জামানায় সে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল জুবাইদার বাবা।
মন্ত্রীর মেয়েকে বিয়ে করার জন্য বাবা মধ্যপ্রাচ্যের এমন কোন রাজা বাচ্চার ছেলে নাই, প্রস্তাব দেয় নাই। হারুন আর রশিদের কানে গেল একটা করা জিনিস আছে, যদি বিয়ে করতে পারো। মেয়েটা একদিক দিয়ে ধার্মিক, আর এক দিক দিয়ে হইতেছে মনে হয় আল্লাহ ওলি। হারুন আর রশিদকে আমি তো আজ সারা জীবনে আকাম কুকাম করলাম, মদ ছাড়া আমার রাত্রে চলে না, মদ না খাইলে আমার ঘুম আহে না। চল যদি একটা ভালো মাইয়া বউ বানাইতে পারি, অন্তত জীবনের লাইফ স্টাইল তো চেঞ্জ করতে পারবো। গেছে জুবাইদারে বিয়ে করতে। জুবাইদা বলে আপনার নাম হারুন আর রশিদ? হ্যাঁ। আপনার বায়োটার আমার কাছে আসছে। আরে মেয়ে, আগে তো মেয়েরা ছেলে চয়েস করতে, এখন তো ছেলেরা মেয়েরা বিয়ে চয়েস করে। আগে এই যে চাচারা বিয়ে করছে, পণ দিয়ে বিয়ে করছে মিয়া, মাইয়ার বাপরে টাকা দিয়ে বিয়ে করছে। এখন পোলার বাপরে টাকা দিতে দিতে এখন বেটা মাইয়া ওইলি সর্ষে খেতে দিয়া আডুতে হাত দিয়ে বসে, সাইড নাম্বারটাও মাইয়া। আর সৌদি আরবে এখনো যদি 1 ডজন মাইয়া হয়, তারা 100 লোকের দাওয়াত দিয়া 2টা উট কোরবানি দিয়ে খাওয়ায়। মাইয়া ওইলি উট কোরবানি দিয়ে খাওয়ায় বেটা। আর আমাক দেশে মাইয়া ওইলে কেউ রে খবরও দেয় না, এমনকি মিলাদও করায় না। ইমাম সাহেব জিগায় শুনলাম আপনার বউর সালাম হয়ে যাবো, কি হইব? কইেন না, গজব করছে। 5 নাম্বারটাও ওই এই কথা কন না কেন? দামরা যদি মেয়ে হওয়ার কারণে তোমার বউরে অপরাধী পাবো, সর্বপ্রথম তোর অপরাধ। কারণ ওই বিটি তোর স্বাস্থ্য বাড়ির কাছে বাজাই নিয়ে আসে নাই, তুই বাজাইছ। তোর হেনে ইট বানবো, নাহলে পুতার উপর ওই বিসি 2টা শেষ তোরে। কতক্ষণ না কেন? খালি বউরে পাইছেন মাগ না 5 নাম্বারটা মাইয়া হইছে। এই মুসলমানের বলা। জুবাইদা বললেন আপনার নাম হারুন আর রশিদ? হ্যাঁ। আমার বিয়ে করতে আসছেন? হ্যাঁ। আমারে তো আপনি দেখেন নাই না? না, আমি তো বোরকা পরা, খাস পর্দা। হ্যাঁ, আমারে শুধু মুখটা আর হাত দেখতে পারবেন, আর পারবেন না। হারুন আর রশিদকে তোর মতো জিনিসই তো আমি চাই। আমি খারাপ হইতে পারি, কিন্তু বউডালো মু একের। আমি এটা দম দিয়ে দেখি কেডা কি কয়, কিছুই কইলে না। আহ মুনাজাত করি আল্লাহুম্মা আমিন। আমি আবার বলবো, নাহলে এইবার যাবো। ওয়াজ 1.5 ঘন্টা হয়ে গেছে বুড়া। রেডি? যখন কইছে আমার খালি এই ডুব দেখবা আর হাত দেখবা, আমি হাঁটতে পারি কিনা, লুলা কিনা, এই ডুব দেখবা, বাকিটা দেখতে পারবা না। তুমি হারুন আর রশিদকে আমি চাই তো এই জিনিস। আমি কোনো এমপি মন্ত্রীর সামনে আমার বউরে নিব না। আমি খারাপ হইতে পারি, বউটা লাগবে আমার একের জিনিস। আমারটা খালি আমিই দেখব। আর আমাকে দেশের পোলাপান বিয়ের পরই বউরে সাজাইয়া পাড়ালেতে মোটরসাইকেল উড়াইয়া, কি এর বিয়ের পরে, বিয়ের আগেই সারা শস্য খেত বেড়ে মুটেই বেড়া। কথা কর না কে? তুই বিয়ের আগে শস্য খেতে ঢুকবি, আর তুই বউ তুই বিদেশ যাবি, তোর বউরে লইয়া ভুট্টা খেতে যাবে তোর স্বাস্থ্য ভাই। কেন যাওয়ার অভ্যাস আছে তো আগের থেকেই। ওর কথা কর না কেন? রাগ করতেছেন? করেন। এই মুসলমানের বলা ভালো করে বুঝো, তোমার বউ তোমার সাথে 1 মিনিট ইমুতে কথা কয় না, হ্যাঁ নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা টিকটক করে। মরতে পারো না গলায় রশি দিয়ে বেটা? তোমার কিনে দিয়ে মোবাইল দিয়ে আর এক নাঙের সাথে টিকটক করে বেটা। নাউজুবিল্লাহ বলতে পারলা না? তাকাবে এই দিকে। বাচ্চা হারুন আর রশিদ বলে তোর মতো জিনিসই আমার লাগবো। কি এর বিনিময়ে বিয়ে করতে হবে তাই কর? আমি তোমার কাছে বিয়া বমু না, যাও। পয়সার গরম দেখাই লাগে। হারুন আর রশিদের বন্ধুর কয়ে এ মগার করে মগায় কোন জিনিস দেখাইতে আনসর আমার। ও আমার কাছে বলে বিয়ে বইব না, আর কিন্তু গলা চিপ্পা ধরুন। ও চিনে আমি কে? এই বেটা সব জায়গায় শক্তি চলে না। ওই জুবাইদা যদি তোরা গিট্টু মাইরা দেয়, তুই জীবন ওই জিনিস পাবি না। বরঞ্চ জিদ ধর, তুই তো জিদি মানুষ, জিদি পোলা। তোর বাপ প্রেসিডেন্ট, তোর দাদা প্রেসিডেন্ট, তোর পরদাদা প্রেসিডেন্ট আছে বেটা, রাজতন্ত্র পরিবার তোরা। হ্যাঁ, তুই একটা জিদ কর। হে যখন কইছে বিয়া বমু না, তুই বিয়া করে ছাড়বি। আর তোরে নেওনের লেগে যা দরকার আমি করবো। কি করতে হইব ক? আমার বিয়ে করতে হলে 2টা শর্ত। কয়টা? জোরে কন। কয়টা? আরো জোরে, আরো জোরে। কয়টা? জোরে কয়টা?
এক নাম্বার, জীবনে কোনোদিন নামাজ কাজা করতে পারবা না। প্রস্তাবটা ভালো না খারাপ? বাচ্চা হারুন রশিদ তো মদ খাইতো ডেলি, তার জীবনী খুলে দেখেন না, তাফসিরে মারুফুল কোরআনে তো আছে হারুন রশিদের ইতিহাস। আল্লামা থানভীর রহমাতুল্লাহ নিজে লিখেছে, বেটা বানানো কথা ইলিয়াসুর রহমান জিহাদি বলে না, কারণ আমার এখান থেকে যাওয়ার আগে সন্ধ্যার আগে আমার ওয়াজ ইউটিউবে যাবে। হে মুসলমানের পোলা, যখনই বলছে এক নাম্বারে জীবনে যতদিন বাঁচবা এক ওয়াক্ত নামাজ কামাই দেওয়া যাবে না, এবং এই এক নাম্বারের ভিতরে আরো 4টা কয় কি, কোনদিন ধনীর পক্ষ নেওয়া যাবে না, গরিবের পক্ষে থাকতে হবে। আর কি ক, আর একটা হলো প্রজাদের উপরে কোনোদিন জুলুম করা যাবে না, এটাও এক নম্বরের মধ্যে। আর কি, আর একটা হলো 2 নাম্বারটা হলো আমার যে মহরানা আপনি দিবেন, যাই কিছু দেন, কি কি দিবেন আমারে, তুমি কি চাও, তোরে নেওয়ার জন্য তোরে পুরা মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ দিয়ে আমি নিয়ে যাব, যে কয়শো ভরি স্বর্ণ লাগে। জুবাইদা বললেন আমি স্বর্ণ চাই না, তুমি আর আমারে কি স্বর্ণ দিবা, আমার মালিক একটা জান্নাতি মহিলাকে নিচের পক্ষে 3,500 ভরি স্বর্ণ দিয়ে তারে সাজাবে। ডাইরেক্ট বুখারীর হাদিস, 3,500 ভরি দিয়ে একটা মহিলারে সাজাবে। মহিলাটা লম্বা হবে 118 হাত, পুরুষ হবে 120 হাত। তুমি আমারে কি স্বর্ণ দিবা, আমি দুনিয়ার স্বর্ণ চাই না, তুমি যে মহরানা আমারে দিবা, যত 1000 টাকা যত লাখ টাকা খরচ হবে, ওই জামানার যত লাখ টাকা খরচ যাবে, যত 1000 টাকা খরচ যাবে, পনেরোশো কিলোমিটার রাস্তা তুমি নিজের ডেরেন কেটে আরাফার মাঠ পর্যন্ত ইরাক থেকে মিষ্টি পানি নিবা, আমি আর কিছু চাই না। হারুন রশিদ বলে আমি প্রস্তাবে রাজি হলাম। জুবাইদা বললেন তুমি আগে কাজ শুরু করো, আমি বিয়ার জন্য রেডি হইলাম। জুবাইদাকে বিবাহের পরের থেকে জুবাইদা বলছিলেন তুমি যেদিন প্রহরে জুবাইদা বানায় দিবা, সেদিন থেকে তোমার আমার ভালোবাসার জন্ম নিবে, বানানোর আগ পর্যন্ত কোনো ভালোবাসার জন্ম নিবে না, আমার মোহর আদায় করার আগ পর্যন্ত আমার কাছে আসতে পারবা না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার মোহর ছিল নহরে জুবাইদা, বানাও। ওই জামানার 10,500 কর্মচারী খাটাইয়া দিন রাত 24 ঘন্টা নহরে জুবাইদা কেটে আরাফার মাঠ পর্যন্ত পানি নিয়ে তারপরে নহরে জুবাইদারে বিয়ে করছে। বাসর ঘরে এনে মামুনা রশিদ বলে তুই আমারে এত শর্ত দিছিলি কে, ক। জুবাইদা এবার কান দেয়ার বলে তোমার পায়ের নিচে আমার জান্নাত, তোমার পায়ের নিচে আমার জান্নাত, তুমি যদি এখন আমার জবাই দাও তাও ফাতেমার মতো আমি হাসতে হাসতে জান্নাতে যাব, তুমি যদি আমার এনে মেরে ফেলো আমার চাইতে সৌভাগ্যবান আর কেউ হইব না। কারণ কোনো মহিলা যদি স্বামীর হাতে মৃত্যুবরণ করে সে জান্নাতি। ফেরাউনের হাতে আসিয়া মৃত্যুবরণ করে যদি জান্নাতে যাইতে পারে, ডাইরেক্ট কোরআনের কথা, আমি যদি হারুন রশিদের হাতে মৃত্যুবরণ করে আমি ডাইরেক্ট জান্নাতে যাব। তবে হারুন সাহেব মনে রাখবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি যার কাছে যাবা আমিও তার কাছে যাব, হিসাব নিকাশ মৃত্যুর পরে হবে। হারুন রশিদ বলে আমি আজ থেকে আমার লাইফ স্টাইল চেঞ্জ করলাম, জীবনে মদ খাবো না, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, তোর শর্তগুলো হাড্ডেটে মানবো, আমার মালিকরে বন্ধু বানায় কবরে যাব, বেসেন্ডেবার কানবা মাত্র 5 মিনিট কথা বলবো। হারুন রশিদ ইন্তেকালের আগে বাবা তোমরা জানো জঙ্গলে চলে গেছিল পাগল হইয়া জঙ্গলে ঘুরছে আল্লাহরে পাইবার জন্য। লিল্লাহে তাকবীর। শুধু আমার দিক তাকাবা, আর কোনো দিক তাকাবা না। এই হারুন রশিদ আলেমদেরকে ডাক্কে বলে মরার মাত্র কয়েক বছর আগে, হুজুর আমি জান্নাতি না জাহান্নামী? হুজুর আমি তো কোনোদিন মাদ্রাসার বিরুদ্ধে কথা কইনি,
আমার বিবি জুবাইদা আমার সাইরা চলে গেছে কবরে, আমিও চলে যাব। আমার 3টা ছেলে সবাই এতিম হয়ে গেছে। আমি যখন হারুনা রশিদের এই কথাগুলি তাফসিরে মারুফুল কোরআনের ভিতর পড়তেছিলাম আর আমি কাঁদতেছিলাম, কেন জানেন? হারুনা রশিদের একটা ছেলের নাম ছিল মামুনা রশিদ, আর একটা নাম ছিল হলো প্রিন্স আব্দুল্লাহ। এই প্রিন্স আব্দুল্লাহ দুনিয়ার থেকে জান্নাত দেইখা তারপরে গেছে। ইল্লাহি তাকবীর, ইল্লাহি তাকবীর। হারুনা রশিদের ছেলে আব্দুল্লাহ, আপনারা জানেন ফাজাইল আমল কেতাবের ভিতরে এই ওর ঘটনাটা আছে। এই প্রিন্স আব্দুল্লাহ যখন মারা যায়, ও কিন্তু বাবার কাছে ছিল না, ও চলে গেছিল জঙ্গলে। যেই বাড়িতে চাকর ছিল, চাকর কাজের ছাগল চড়াইতো, ওই বাড়ির মালিককে বুঝতে দেয় নাই সে হারুনা রশিদের ছেলে। হারুনা রশিদের ছেলে বুঝতে দেয় না। আর আমার দেশের একটা চেয়ারম্যানের পোলা রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাইলে বোঝা যায় যাইতেছে মগার মগা যাইতেছে। কথা কন না কেন? হারুনা রশিদ অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিল। তার ছেলে ইন্তেকালের আগে ওই বাড়ির মালিককে কফিলকে বলে, আমার এই হীরার আংটিটা আপনি একটু নেন, কেন? আমার কাফনের কাপড়ে কাজে লাগবে। এই আংটিটা আমার মায়ের দেয়া। আমি যখন বাসার থেকে বের হয়ে আসি, আমি এতদিন আমার পরিচয় দেই নাই, আমার পরিচয়টা দিব 1 ঘন্টা পরে। এই আংটিটা আমার মা দিছিল, আমার মায়ের হাতের আংটি এইটা। এই আংটিটা আমি কোনোদিন হাতে দেই নাই। এই হীরার আংটিটা আমার হাতে রাইখে দিছি, এটা আমার মায়ের হাতের চিহ্ন। মা জনম দুঃখিনী মা, তোমার আব্দুল্লাহ চলে যাইতেছে মা, তোমার আংটিটা আমার মালিকের কাছে দিয়ে গেলাম। আমি 7 বছর এই বাড়িতে চাকর ছিলাম মা। মা মা ইরাকের জমিনে কাউরে বুঝতে দিইনি আমি প্রেসিডেন্টের ছেলে মা। আমি রাত ভর আমার আল্লাহরে ডাকতাম আর সারাদিন ছাগল চড়াইতাম মা। আমারে এই মালিক কিন্তু মারছে, আমি তারপরে পরিচয় দিই নাই মা। ও মা, তুমি জুবাইদা আমারে এইভাবে গঠন করছো মা। মা ভালো হইলে সন্তান ভালো হয় গো মা। তুমি আমারে যেদিন বিদায় দাও, আব্দুল্লাহ যা, দুনিয়ার শান্তি শান্তি না, আখিরাতের শান্তি বড়। তুই নিজের যদি মিটাইতে চাস ছাগল চড়াবি, যা, পরের বাড়িতে চাকর থাকবি, যা। তোর বাবার রাজপেশাতে কোনোদিন আমার মৌলারে পাবি না। আমার আল্লাহরে পাইতে হলে জঙ্গলে যা, জঙ্গলে যা, মানুষের বাড়ি চাকর থাক, যা। মা আসার সময় তুমি আমার একটা আংটি দিছিলাম মা, আংটিটা আমার মালিকের কাছে রাইখে গেলাম মা। আমার মালিকে গত সপ্তাহে আমার মারছে, আমি অসুস্থ হয়েছি দেখে কাজ করতে পারি নাই মা। এই মালিকে জানে না যে আমি বাচ্চা হারুনা রশিদের ছেলে মা। বেদন আমি দেখবো কার চোখে পানি গো বাবা। আংটিটা যখন হীরার আংটিটা ওই মালিকের হাতে দিয়া বলে, এই আংটিটার এই কোরআন শরীফটা আমার মার কাছে পৌঁছে দিয়ে। আপনার মা কে? আমার মা জুবাইদা। জুবাইদা? কোন জুবাইদা? হারুনা রশিদের একমাত্র স্ত্রী, পৃথিবীর শ্রেষ্ঠ বিয়া হয়েছিল যার। আপনি হারুনা রশিদের ছেলে, আপনার আব্বা অর্ধ জাহানের খলিফা, আপনি তার ছেলে, আর আমি আপনার মারছি। কথা বলবেন না। আমার মালিক আপনার মায়ের আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিছে। কেন পৌঁছাইছে? বান্দা অপরাধ করলে মালিক আল্লাহ মারবে, এটা বুঝাই দিছে। আমি অপরাধ করছি, কাজ করতে পারি না, আপনি আমার মারছেন। পাও দুটা জড়াই ধরে বলে, আব্দুল্লাহ আমারে মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদছে। আল্লাহ দিনের বেলা 12 জানুয়ারি 2026 সালে আল্লাহ যারাই নওগাঁর জমিনে কাঁদছে, আল্লাহ ইন্ডিয়ার বর্ডার মাত্র 3 কিলোমিটার দূরে, 4 কিলো দূরে বর্ডার, আল্লাহ যারা বসে বসে কাঁদছে তার জন্য বাধাই।
হ্যাঁ, নওগাঁর দিকে সাবাহারের দিকে তাকাও। 12ই জানুয়ারি হাজার হাজার মানুষ কান্দে দিনের বেলা মালিক রে, আমার মতো কে যেন মা গয়া ডাক দিতে পারে না। প্রিন্স আব্দুল্লাহ বলে, বাদশার প্রজা, আমি হারুন আর রশিদের ছেলে, আমার লাশটা কিন্তু আমার বাবার দপ্তরে পাঠায়ও না, আমার লাশটা তোমাকে কবরস্থানে দাফন করে দিও। মরার পরে হীরার আংটিটার কোরআন শরীফটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। আর আমি যে আপনার বাড়ি 7 বছরে চাকর ছিলাম, জীবনে 1 টাকা বেতন নেই, আপনি আমার 1.5 টাকা বেতন ধরছিলেন, ওই বেতনের টাকা দিয়ে আমার কাফন কিনে দাফন করে দিয়ে, এটা আমার কষ্টের ইনকামের টাকা। আমার মার ইনকামের টাকা না, আমার বাবার ইনকামের টাকা না, এটা আমার চাকর থাকার ইনকামের টাকা। আপনার কাছে যে বেতনগুলো পামু, ওইটা দিয়ে আমার দাফন কাফন দিয়েন, আর যেই কবরস্থান আমার শুইতে দিবেন, ওই কবরের জায়গাটা যার, আমি পরের জায়গায় শুইতে চাই না, আমি পরের জায়গায় শুইতে চাই না। ও আমার নওগাঁর ভাইরা এখন চিল্লাবার কানবা, আমি জানি না আমার মতো কার মা নাই। আমার মা বাংলাদেশের এক প্রান্ত সেই দক্ষিণবঙ্গে গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে। আজকে 12ই জানুয়ারি দিনের বেলায় যারা কান্তাছো, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। ইলিয়াসুর রহমান জিহাদির মা বলছিল, ইলিয়াস রে, একদিন তোর টাকা থাকবে, আমি মা থাকবো না। হলে দেখো সভাপতিরা কান্দে, মালিক দাড়িবাঁকা আলেমরা কান্দে। আমরাও তো মাদ্রাসায় পড়ছি, এই শীতের মৌসুমে আমার মা একটা ভালো সোয়েটারও কিনে দিতে পারে নাই গো। আল্লাহ, আমার মাদ্রাসার তালিবে আলেমগুলা, এই মাদ্রাসার তালিবে আলেমগুলা কত কষ্ট করে হেফজখানায় পড়ে, একটা মোজা নাই, জুতা নাই। আল্লাহ, এই এলাকায় অনেক মহিলা পুরুষ মাদ্রাসা আছে, রাতের অন্ধকারে শীতের মধ্যে ওইটা কোরআন শরীফ পড়ে। আল্লাহ, যারা কামতাছে এদেরকে তুমি জান্নাতের বালাখানা দিয়ে দিও। আল্লাহ, এদের সন্তানগুলোকে আলেম বানায় দিও। আল্লাহ, এদেরকে তুমি খালি হাতে ফিরাই দিও। এই দিনের বেলার চোখের পানি তুমি ফিরাই দিও না। আল্লাহ, এদের টাকাগুলা কবুল করো, জোরকানা আমিন। মাহফিল কমিটিকে কবুল করো, জোরকানা আমিন। 30টা সেকেন্ডে বলবো, বাবা, এই জমিনটা যদি আল্লাহর হয়, আপনার আমি যদি আল্লাহর হয়ে থাকি, এই জমিনেই চলে যাব, এই ক্ষেত খামারে আমার সাথে যাবে না। কথা কন না কেন? 30টা সেকেন্ডে আমি 2009 সালে যখন আমার আব্বারে নিয়ে হজ করি, আব্বা আম্মাকে নিয়ে যারা হজ করবে তারা যেন বাবারে জান্নাতে নিয়ে, সে যেন জান্নাতকে সাথে নিয়ে হজ করলো। যুবক, আমি চাই তুমি তোমার মা বাবাকে সাথে নিয়ে হজ করো, ইনশাল্লাহ বলেন। মা বাবাকে সাথে নিয়ে হজ করে নিয়ত আছে না? করবেন আপনারা? কে কে করবেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। দেখো দেখো দেখো, উঠাও সবাই হাত তুলো। আল্লাহ, তুমি তাকায় দেখো, 12ই জানুয়ারি হাজার হাজার মানুষ, এই দিনের বেলা তোমার পাগলগুলি, সামনে রমজান মাস আসতেছে মালিক রে, আগামী মাসের হয়তো 19-20 তারিখ আল্লাহ রমজান মাস। আল্লাহ, 12ই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন। আল্লাহ, যারা এই দিনের বেলা 12ই জানুয়ারি হাত তুলে নওগাঁর জমিনে, সাপাহারের জমিনে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদছে, এদের জীবনটা সুন্দর করে দিবা, এদের বাবা মারে মাফ করে দিবা, এদের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা, নিজের হাতে তুমি এদের কবরটা জান্নাতি হিসাবে সাজায় দিবা। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। টাকা নাই দেখি, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ যদি বলে, বান্দা তোর জীবনে সব কবুল করে নেবে একটা শর্তে, সে শর্তটা হলো তুই তোর বাবা মারে খুশি করে দুনিয়ার থেকে যাবি, ইনশা ইনশা। ইলিয়াসুর রহমান জিহাদি তার বাবাকে নিয়ে যখন হজ করে 2009 সালে কাবাগরের সামনে স্বর্ণের দরজাটার সামনে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপে ধরে বলছিলাম, আব্বা
আপনি আমার দুইটা জিনিস দিবেন। এক নম্বরে দিবেন আমার মায়ের আপনি মাফ করে দিবেন। দুই নম্বরে দিবেন, কারণ দুনিয়ার কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে না যদি তার স্বামী তারে মাফ না করে। আমার মা তো আমার 12 বছর বয়সে চলে গেছে। আপনি আমার একদিন বলছিলেন মাদ্রাসায় পড়াকালীন 12 বছর বয়সে, ইলিয়াস তোরে সব দিতে পারবো আর মায়ের আদর দিতে পারবো না। তোর মা বলে গেছে তোর মাদ্রাসায় পড়তে তুই পড়বি, আমি বাবা টাকা পয়সা দিতে পারবো কিন্তু মার আদর দিতে পারবো না। আব্বা আমার মায়ের আপনি মাফ করে দেন। দিলাম তোমার মায়ের মাফ করে। কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজার সামনে। দ্বিতীয় নাম্বার, আব্বা আমার কিছু দিবেন। আব্বা বলে কি চাও তুমি? আমি বললাম আমি মাহফিলে যাব, আপনি দোয়া করবেন। আমার আব্বা বলে আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে সব লোকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আপনারা যে কানলেন, এটা আমার এলেমের বাহাদুরি না। আমার সাথে বহুত বক্তা বাংলাদেশে সুরালো আছে, কিন্তু আমার মতো কান্দানু বক্তা নাই। চ্যালেঞ্জ করে বললাম, ইউটিউবে যেরকম দেখছেন বাস্তব ওই রকম। এই মুসলমানের পোলা 2 দিন একাধারে ঘুমাই না, তারপরে এত স্পিরিটে 2 ঘন্টা কথা বলা আপনি কি মনে করলেন? হ্যাঁ, এটা আমার মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া সম্ভব নয়। 30 সেকেন্ডে বলবো, আমি যদি আমার বাবারে বুকিনে মাপ চাইতে পারি, এ যুবক তুই যদি কোনোদিন তোর বাবা মার কাছে মাপ না চাই রোজা নামাজ করস, কোনো রোজা নামাজ আসমানে যাবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। মাঝে মাঝে রমজান আসার আগে, এই যে শবে বরাত আসতেছে, শবে কদর আসতেছে, মা বাবার কাছে মাপ চাইয়া তারপরে রোজা রাখবেন। ইনশা রাখবেন তো ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। 30টা সেকেন্ডে বলবো, এটা একটা এতিমখানা মাদ্রাসা। আমার কাছে রিকোয়েস্ট করছে 2 ঘন্টা ওয়াজের পরে আমার লেভেলে কোনো বক্তা পারে কালেকশন করে দিবে না, 5 লাখ দিয়ে আনলেও দিবে না, হেলিকপ্টার আনলেও দিবে না। তবে আমি তো এতিমখানা চালাই, আমি তো জানি। আপনি টাকা দেন বা না দেন, অন্তত মাদ্রাসার লেগে একটু দোয়া করে যাবেন। আপনার দোয়াই মাদ্রাসা একদিন অনেক বড় হোক। আমি ঢাকার বুকে বাবা এই পর্যন্ত 4 কোটি 32 লাখ টাকা খরচ হয়ে গেছে আমার মসজিদ, আলহামদুলিল্লাহ বলেন। আমার মায়ের ওসিয়াত পালন করছি। 30টা সেকেন্ডে বলবো, কেউ মোনাজাত না করে যাবেন না, বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আল্লাহ যারা হাত তুলে বলছে আমি মুসাফিরের সাথে তাদের সন্তানগুলোকে আলেম বানাই দিবা, আমার সাথে বড় আলেম বানাই দিবা, তাদের বাবা মারে মাফ করে দিব। আমি মুসাফির, আমি দিবার মতো কিছুই নাই, এদের জন্য দোয়া করে যাই, এদেরকে তুমি কালেমার সাথে বিদায় করে দিবা। হয়তো বিদায় করার কথা কইছে আর টোপলা লয়ে মগায় স্যান্ডেল লয়ে দৌড় মারছে। আল্লাহ ওরে নেও, বাইতে নেও, কিন্তু সুস্থ নিও না। বইয়া পড়ছে, যাইব না, যাইস না, দিকে আয়, তোর জায়গায় আয়, তুই অলি হয়ে যাবি, তোর জায়গায় এলে অলি হবি, আমি কয়ে গেলাম। তোর জায়গায় ঘুরে আইয়া সিটটা বুক কর। ও মগা ওদিকেই যায়, ও ভাবতেছে আমি বুঝে ওরা দেহি নাই। কি দেহ সে যে সুন্দর লম্বা ট্রাফিকের পিছনে খাড়াই রয়েছে, তুই তোর জায়গায় আয়। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, 2 মিনিটে বলবো আল্লাহর কোন ওলি আছেন? মায়ের জন্য, বাবার জন্য একটা লোক দাঁড়ায় বলবেন, হুজুর দরকার হয় 1 বছর সময় লাগাইয়া এই এতিমখানা মাদ্রাসার জন্য আমার বাবা মারে জান্নাতের আশায় হুজুর এই মাদ্রাসার লাগে আমি 10,000 টাকা দিব। 10টা লোকের কাছে চাইলাম, যদি কোনো আল্লাহর ওলি থাকেন লাভ দিয়ে দাঁড়ে বলেন তো 10,000 টাকা আপনি দিবেন, দরকার 10 মাসে 10,000 টাকা 10টা লোক দাঁড়ায় দিবেন। বলেন তো হুজুর আমি 10,000 টাকা আমার মায়ের জন্য, বাবার জন্য দেব। নারায় থাকবে না, বলেন কে দিবেন? আমি 10 মাস টাইম দিলাম, এর ভিতরে দিয়ে দিবেন। বলেন প্রতি মাসে মাসে 1,000 করে আপনার মায়ের জন্য, বাবার জন্য। আর একটা লোককে 10,000 টাকা, বলেন আর একটা লোক। 10 জন লোক আমার লাগবে, বলেন 10টা লোক, 10টা লোক। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার বাজান রে কবুল করো, অনেক কাঁদছে আমার বাজান, আল্লাহ এখনো কান্দে। মনে রাখবেন যারা দান করার পরে চোখে পানি আসবে ওই দান ডাইরেক্ট কবুল, কারো বাপেরও ক্ষমতা নয় দান ফিরাবার। আজগর লিল্লাহে তাকবীর। বলেন আরেকটা লোক। 3 নাম্বার কে দিবেন? 10,000। 3 নাম্বার 10,000। 3 নাম্বারে লিল্লাহে তাকবীর। কি নাম তোর দাদা? 3 নাম্বারে লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের বাবাকে মাফ করে দাও। আল্লাহ জিয়াউর রহমান 10,000 টাকা আল্লাহ তার মারে মাফ করে দিও, তার বাবাকে মাফ করে দিও, জোরে কানা আমিন। 5 নাম্বার 10,000 টাকা, বেশি চাই নাই। 5 নাম্বার কে দিবেন? 5 নাম্বারে কে? আমি বলছি আপনার ছেলে আলেম হবে, আমি জিহাদি বলে গেলাম এই কোরআন হাতে নিয়ে। আপনি পরের ছেলের দান করবেন, আপনার ছেলে আলেম হবে। আপনি দিবেন না, আপনার পোলাকে আনজা করবে। কোটি কোটি টাকা খরচ করলে পোলা মানুষ হয় না। অনেক পোলা আছে ভার্সিটিতে পড়ে সে গাঞ্জা খায়, অনেক পোলা আছে ভার্সিটিতে পড়ে সে আজকে আন্ডার ওয়ার্ল্ডের ভিতরে 1 নাম্বার সন্ত্রাসী হয়ে গেছে।
আবার অনেক ছেলে ভার্সিটিতে আছে, সে আল্লাহর ওলি হয়ে গেছে। আছে না নাই? অবশ্যই বুঝতে হবে ভার্সিটির সব ছেলে খারাপ না, সব ছেলে ভালো না। ভার্সিটির অনেক ছেলে আছে পকেটে সবসময় পাগড়ি থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে মেয়ে। অনেক কলেজের ছেলেরা আছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়ে। ইসলামী আন্দোলনের ছেলেগুলো দেখেন, জামাত শিবিরের ছেলেগুলো তাই তাকায় দেখেন, অনেক ছেলে আছে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় সারা রাত ক্যাম্পাসে বসে বসে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বলেন 5 নম্বরে কে? 10,000 টাকা 5 নম্বরে। লিল্লাহে তাকবীর। কি নাম? আল্লাহ আমার ভাইয়ের ওলি বানাই দিও, তার সন্তানকে আলেম বানাই দিও। তৈবুর। হ্যাঁ 6 নম্বরে কে? 6 নম্বর। আমি 10টা আল্লাহর ওলি চাইছি, আপনার ছেলে আলেম হবে, আমি জিহাদি বলে গেলাম। আপনি হজ করতে পারবেন ইনশাল্লাহ। আপনার নামে? হ্যাঁ 6 নম্বরে কে? 6 নম্বর। 10,000 টাকা 6 নম্বর। 6 নম্বরে আল্লাহর বান্দা। 6 নম্বরে ভাই আমার কষ্ট দিয়ে না, আমি বলছি না আপনি হজ করতে পারবেন, আমি বলে গেলাম আমি মুসাফির। হজের নিয়ত করে অন্তত 10,000 টাকা দেন, আল্লাহ আপনাকে হজ অথবা উমরা করাইব। বলেন কে দিবেন? 6 নম্বরে দাঁড়ান। কি নাম আপনার? মোহাম্মদ আফজাল হোসেন। লিল্লাহে তাকবীর। আবুল কালাম আজাদ। আমার বাবার নাম আবুল কালাম আজাদ। হ্যাঁ 7 নম্বরে কে? 7 নম্বরে কে? তুমি যা। হ্যাঁ এই বাচ্চা ছেলে দাঁড়াইছে, বাচ্চা ছেলের দিক তাকায় তুমি খাড়াও। আমি ভালো কথা বললাম, তোমার ওই ছেলেটা আলেম হইব, খাড়াও। তোমার ছেলে হাত উঁচা করছে, তোমার 10,000 টাকা কবুল হয়েছে, খাড়াও। দরকার হয় খেত বেইছে 10,000 টাকা দিও। তুমি না ওই যে আর একটা, ওই যে পিসকি, তুমি তো আসোই। এ দাঁড়াও, পোলারে কোলে নাও, পোলারে কোলে নিয়ে খারাপ। ভাই তুমি তো 10,000 দিবাই, 2জন দাঁড়াও, দাঁড়াও 2জন। আমি জিহাদি বললাম, তোমার সন্তান নিক্কার হবে, এই দুটোটা চলে। লিল্লাহে তাকবীর। এই আমার বাবা আমার নিয়ে ওয়াজে যাইতো, আমার হাত দিয়ে দান করতো। এমনি আমি এমনি কোটি কোটি টাকা দান করি নাই, এমনি আল্লাহ রাস্তায় চাইলে যে পাই, এমনি এমনি না। 2জন একসাথে আল্লাহ এই দুটোটা ছেলেরে তুমি আলেম বানাবা, অন্তত কোরআনে হাফেজ বানাইয়া ভার্সিটি হোক, দুনিয়ার উকিল মাস্টার ব্যারিস্টার যা কিছু বানাও, তুমি ওদেরকে বড় করবা। জোরে কারণ আমিন। ওই ছেলে 2টা হাত উঁচা করছে, আমি দেখছি, এই জন্য ওকে 2 বাপ বেটারে খারাইতে গেছে। পরে হ্যাঁ কয়জন হইলো? কয়জন হয়েছে? কি 7 জন? 9 জন হয়েছে। হ্যাঁ নারায় তাকবীর। আমাদের বর্তমান চেয়ারম্যান অনেক কানছে, প্রধান অতিথি 30,000 টাকা। আমি যদি হইছে টাহা দেশে দেহে তাকবীর শুরু করছে। না দিলে তো কইতো যে বাস দাও চেয়ারম্যান আইটালা দাও। পাম দিছে, টাহা দিছে, তাকবীর শুরু করে দিছে। আগে তো দাও না একবার। এখন আমি একটু তাকবীর দেবো। চেয়ারম্যান ভাই 30,000 বলছে না? 25,000 তার মার নামে, 25,000 তার বাবার নামে, আর 20,000 টাকা বাড়ান আপনি আবার চেয়ারম্যান নেবেন। সরকারি পরে আপনি আমার লাগে ওয়াদা করেন, আমি বলে গেলাম আমি মুসাফির। আরে ভাই 50,000 টাকা দিয়ে আপনি আস্তে আস্তে দিয়ে 2 বছর বয়ে দিয়ে আপনার কইছেন একবারে দিন। আপনার চেয়ারম্যানরা কি পরিমাণ দেন আমার জানা আছে। আপনাকে টাকা উঠাইতে স্যান্ডেল শেষ, জুতা শেষ, যৌবন শেষ। ওয়াদা করেন তাইতে আমি খুশি। করেন না একটা বের 50,000 50,000 কবুল হোক, কবুল হোক। তাড়াতাড়ি দেওয়ার তৌফিক দিক। কত চেয়ারম্যান চাইতে গেলে 21 না পরে। তবে তোমাকে চেয়ারম্যান ভালো, চোখ দিয়ে পানি পড়ছে ইনশাল্লাহ। বলেন আরে বিয়া এরকম চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এইগুলো আমাকে পাশ দিয়ে ঘুরে, আপনি জানেন খবর। এই যে প্রধান উপদেষ্টা, এই যে ডাক্তার ইউনূস, আপনাকে তো বললে বলবেন বেশি। এই কোরআন আমার সামনে, আমি হাফিজুর রহমান সিদ্দিকী, মামুনুল হক, মিজানুর রহমান আজহারীর 1 বার 2 বার ডাকে না, বহুতবার ডাকছে বেটা প্রথম ক্ষমতায় বইয়া। এখন হয়তো যাওয়ার টাইম হয়ে গেছে, এখন আর আমাকে ডাকে না। বেটা গাঁটটি বুঝকা বানতাছে, পাসপোর্ট ঠিক করতেছে এখন, 8টা 10টা পাসপোর্ট। এই মুসলমানের পোলা ভালো করে মনে রাখবা, চেয়ারম্যান দেখলে তো ঠিক পাই আমরা যে কোন চেয়ারম্যান কোন কোয়ালিটি। তোমাকে চেয়ারম্যান যাই কিছু করুন, 50,000 টাকা হাদিস আল্লাহ কবুল করুন। জোর করে আমিন। আরো জোরে 5 ওয়াক্ত নামাজি বানাই দেব আল্লাহ। আল্লাহ তো সন্তানগুলাকে
এই দুনিয়া তার মতো দানবীর বানাই দিও। এর চাইতে ভালো দোয়া আমার কাছে আর নাই। পৃথিবীতে সবচেয়ে বড় দোয়া হলো সন্তানের জন্য বড় দোয়া করা। আপনি কোটি কোটি টাকা রাইখে গেলেন, আপনার টাকা দিয়ে পোলায় বোতল খাইলো, বোতল, ওটার দাম আছে? অতএব আল্লাহ তার সন্তান আলেম বানাইও, তার বাবা দুঃখ মেয়েকে মাফ করে দিও, তার মায়ের মাফ করে দিও, বাস।